সারপ্রাইজ! কথাটা শুনে মীরাব চোখ বড় বড় করে তাকালো। ফারিস যে বলল আজ তাদের বাসর, ফারিস আজ ফুল ও মোমবাতি দিয়ে আসলেই পুরো রুমটা সাজিয়েছে। রুমে হালকা সুরে রোমান্টিক গান চলছে। মীরাব রুমে পা রাখতেই গোলাপের পাপড়ি তার ওপর পড়ল। গোলাপ দিয়ে তৈরি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মীরাব সামনে এগিয়ে যাচ্ছে। মীরাবকে ফারিস থামিয়ে একটা শাড়ি দিয়ে বলল, শাড়ি, ব্লাউজ, অর্নামেন্টস ম্যাচিং করা আছে, কোনো মেকআপ করবে না, চুল খোলা রাখবে, মাথায় যেন চিরুনি না লাগে। যাও, 10 মিনিট সময়, বেশি অপেক্ষা করালে শাস্তি আছে। মীরাব চোখ বড় বড় করে তাকালো। সে ভেবে পাচ্ছে না ফারিস কি পাগল হয়ে গেল, এসব কি বলছে সে। মীরাব ঢোক গিলে বলল, এসব কি করছেন আপনি? মাথা কি একেবারেই খারাপ হয়ে গেছে আপনার? কী সব আবোল তাবোল কথাবার্তা? বাসর, সিরিয়াসলি? ফারিস ঘড়ির দিকে তাকিয়ে মীরাবকে তাড়া দিয়ে বলল, 2 মিনিট ওয়েস্ট করলে, এখন মাত্র আর 8 মিনিট আছে। মীরাব রোদে বলল, আমি এই গরমে মোটেও সংসেজে ঢং করতে পারবো না। হাই তুলে বলল, আমার খুব ঘুম পাচ্ছে, বলে সোফায় শরীর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে দিল। ফারিস ঘড়ির দিকে তাকিয়ে বলল, আর মাত্র 5 মিনিট। মীরাব চোখ খুলল না, এবার যেন সত্যিই তার ঘুম পাচ্ছে। কিছুক্ষণ পরে ফারিস ঘড়ির দিকে তাকিয়ে বলল, আর মাত্র 1 মিনিট, তারপর আমি নিজেই তোমাকে শাড়ি পরিয়ে দিব। মীরাব ঘুমিয়ে পড়ায় কথাটা শুনল না। টাইম শেষ হওয়ার পরে ফারিস মীরাবকে কোলে তুলল, ওয়াশরুমে নিয়ে বাথটাবে ফেলল। ভিজে যাওয়া তো মীরাবের ঘুম ভাঙল। সে হচকিয়ে গেল, তার সাথে হচ্ছে ভাবতে লাগল। কিছুক্ষণ পরে ফারিস এলেও সেই শাড়ির প্যাকেট হাতে নিয়ে। মীরাব রেগে বলল, এটা কি হলো? এত রাতে বাথটাবে কি করছি আমি? ফারিস পরোয়া না করে বলল, যেমনি কুকুর তেমনি মুগুর। মীরাব উঠতে গিয়ে ফের পড়ে গেল। আবার চেষ্টা করায় ফারিস তার সামনে এগিয়ে আসলো। পড়ে যেতে নিলে ফারিসের শার্ট টেনে ধরল। ফারিস নিজের ব্যালেন্স রাখতে না পেরে সেও মীরাবের ওপর পড়ল। মীরাবের দিকে তাকিয়ে বলল, দিলে তো ভিজিয়ে। মীরাব বলল, বেশ হয়েছে, আমাকে ভিজানো। ফারিস উঠে গিয়ে শার্টের বোতাম খুলতে লাগল। মীরাব চোখে হাত দিয়ে বলল, কি করছেন কি? ওয়াশরুমে আপনি একা নাকি? আরে আরে, আমার মতো বাচ্চা মেয়ের সামনে এসব কি করছেন? ফারিস লাস্ট বোতাম খুলতে খুলতে বলল, আমার সব কিছু দেখেও এখন বাচ্চা সাজা হচ্ছে। মীরাব অস্থির দৃষ্টি ফেলে বলছে, বাজে বকা বন্ধ করুন। ফারিস উল্টো ঘুরে বলল, দেখো, কোনো এক ডাইনি আমায় খামচি দিয়েছে। মীরাব মুখ ফুসকে বলল, আমি মোটেও ডাইনি নই। ফারিস হেসে বলল, তো মানলে এটা তুমি করেছ, আর এসব খামচির দাগ কেন হয় এটা আশা করি বুঝবে বলে চোখ মেরে মীরাবের সামনে এগিয়ে গেল। মীরাবকে উঠিয়ে দাঁড় করিয়ে বলল, শাড়ি আমি পরাবো নাকি তুমি পরবে? মীরাব শাড়ি নিয়ে বলল, আমিই পরব, আপনি বের হন। ফারিস মুচকি হেসে বেরিয়ে গেল। মীরাব ফারিসের আদেশ মতো তৈরি হয়ে বের হলো। ফারিসের সামনে যেতেই সে খেয়াল করল ফারিস এখনও ভেজা শরীরে তোয়ালে পেঁচিয়ে বসে আছে। মীরাব এগিয়ে গিয়ে বলল, ভেজা শরীরে বসে আছেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। মীরাবের চোখ বারবার ফারিসের সাদা বুকের দিকে যাচ্ছে। ফারিস বুঝতে পেরে মীরাবকে টেনে তার ওপর ফেলল। খালি বুকে হাত রাখায় সামনে থেকে দেখায় মীরাবের লজ্জা 3 গুণ বেড়ে গেল। সে উঠে আসতে চাইলে ফারিস তার কোমরখানা শক্ত করে ধরে বলল, লুকিয়ে লুকিয়ে না তাকিয়ে অধিকার নিয়েও তো তাকাতে পারো। অধিকার আছে তোমার, স্বামী হই তোমার। এরপর থেকে এমনি লুকিয়ে দেখলে পাশের বাড়িতে যে সখিনা থাকে তার সামনে এমন শার্ট গুলিয়ে দেখিয়ে দিব। মীরাব চোখ মুখ শক্ত করে বলল, কি দেখাবেন? ফারিস লজ্জা পেয়ে বলল, এই যে আমার 6 প্যাক। মীরাব হেসে ফেলল, ফারিসের দিকে তাকিয়ে বলল, এই শরীরের দিকে কেউ আর তাকাবে না। ফারিস বলল, কেন? মীরাব বলল, কারণ সকলেই জানে আপনি বিবাহিত আর শুধু আমার। ফারিস আফসোস করে বলল, বিবাহিত তো শুধু নামের, বউ তো কথা শুনেই না, তার ওপর আনরোমান্টিক। মীরাব লজ্জার মাথা খেয়ে চোখ বুজে ফারিসের ঠোঁটে বড় একটা চুমু খেয়ে বসল। ফারিস অবাক হয়ে বলল, তুমি কি মাত্র আমাকে চুমু দিলে? বিশ্বাস হচ্ছে না, কিভাবে চুমু খেলে? আরেকটা দিয়ে দেখাও তো। মীরাব ফারিসের কোল থেকে উঠে আসলো। ফারিস মীরাবকে ধরতে গেলে তার তোয়ালে খুলে যেতে লাগলো। তাড়াতাড়ি তোয়ালে খামচে ধরে বলল, মাই গড, ইজ্জত একটুর জন্য বাইরে আসতে চেয়েছিল, বড় বাঁচা বেঁচে গেছি, উফ উফ। মীরাব হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। হাসি থামিয়ে বলল, আমি তো সব দেখেই নিয়েছি, তোয়ালে না থাকলেই কি? ফারিস মীরাবের কথা শুনে বলে, দিন দিন তোমার লজ্জা যাচ্ছে কই বলো তো বউ? মীরাব চটপট বলে ফেলে, আপনি খেয়ে নিচ্ছেন সব। কথাটা বলেই জিহ্বা কামড়ে ধরে।
ফারিস দুষ্ট হেসে বলল, ইস, দিন যত যাচ্ছে বউ কেমন ঠোঁট কাটা হয়ে যাচ্ছে। সবই কি ভিটামিন ফারিসের কামাল। আমার সঙ্গ পেয়ে দিন দিন কেমন রোমান্টিক হয়ে উঠছ বালিকা। আই লাইক ইট ডার্লিং। মীরাব 2 হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। ফারিস কথাগুলো ভুল বলেনি। সে দিন দিন ফারিসের মতো ঠোঁট কাটা হয়ে যাচ্ছে। এই লোকটা ভারী অসভ্য। ফারিস মীরারের পাশে বসে বলল, চলো বউ, কাজ করি। মীরাব বলল, কি কাজ? ফারিস বলল, তুমি যে আমার কলিগকে বলল তুমি প্রেগনেন্ট, তাও আবার 2 মাস। এখন তোমার কথা সত্যি করতে আমার কি পরিশ্রমই না করতে হবে। আগে বলে রাখতে তুমি তিশাকে এসব বলবে, একটা প্রিপারেশন নিয়ে থাকা যেত। মীরা ফারিসকে চিমটি কেটে বলল, বেশি কথা বলবেন না, অসভ্য বদলোক একটা। ফারিস বলল, এক বাচ্চার জন্য পরিশ্রম করতে চাচ্ছে না, সে নাকি আবার হবে আমার 5 বাচ্চার মা। মাই গড, প্লিজ হেল্প মি। লাগাম ছাড়া কথা শুনে মীরা ফারিসের মুখ চেপে ধরে বলল, কী সব বলছেন? আম্মু, আব্বু, বোন এসব শুনতে পেলে কি ভাবতে? ফারিস অকপটে বলল, ভাববে তাদের মেয়েকে তাদের জামাই খুব আদর করছে, বলে মীরাবকে জাপটে ধরল। মীরাব ফারিসকে ছাড়ানোর চেষ্টা করতে গেলে ফারিস বলল, তিশাকে বললে সে শাড়ি পরে 1 ঘন্টা আগে থেকে তৈরি থাকতো, আর আমার এমন জোর জবরদস্তিও করতে হতো না। মিস ইউ তিশা। মুহূর্তের মধ্যে তেলে বেগুনে জ্বলে উঠল মীরাবের হিংসুটে মন। মীরাব রেগে বলল, বাসরবাদ, ভেবেছিলাম সঙ্গ দিব, কাছে আসলে খবর আছে, তিশার কাছে যান। ফারিস মীরাবের রাগ দেখে মীরাবকে জড়িয়ে ধরে বলল, সুন্দরী বউ থাকতে ওই পেতনির কাছে গিয়ে লাভ নেই, কোথায় পোলাও মাংস আর কোথায় পচা ভাত। কথাগুলো শুনে মীরাবের রাগ ডাঙল না। ফারিস বুঝল কথাটা বলে তার ভুল হয়েছে। সে এবার আদুরে গলায় বলল, বউ সরি, আমি তো তোমাকে লাগানোর জন্য বলেছিলাম, মন থেকে বলিনি, সরি বউ পাখি। বউ পাখি নামটা শুনে মীরাবের অশান্ত মন কেঁপে উঠল। শীতল হয়ে আসলো তার হিংসুটে রাগ। মীরাব ফারিসের দিকে তাকিয়ে বলল, আর কখনো বললে কথা বলবো না আর। ফারিস জড়িয়ে ধরে বলল, আর হবে না। কিছুক্ষণ পর পর মীরাব কেঁপে উঠছে। ফারিস বুঝতে পেরে বলল, কাঁদছ কেন বউ? মীরাব এবার বাচ্চাদের মতো ফুপিয়ে উঠে বলল, আপনার ওই কথায় আমার খুব কষ্ট হয়েছে। ফারিসের হাত মীরাবের বুকে রেখে বলল, এখানটা জ্বলে যাচ্ছে। ফারিস মুচকি হেসে বলল, আমি যখন এখানটা জ্বালিয়েছি আমিই নেভাবো। কথাগুলো বলে মীরাবের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। পাশে সুইচ টিপে লাইট নিভিয়ে দিল। কিছুক্ষণ পরে মীরাবকে ছেড়ে বলল, এখন কেমন লাগছে? মীরাব কিছু না বলে ফারিসকে টেনে ফের ঠোঁট ডুবিয়ে দিল। ফারিস মনে মনে হেসে ফেলল। সেও আজ তার বউকে সঙ্গ দিতে তলিয়ে গেল স্বর্গীয় সুখের দেশে। সকালবেলা হাতরে হাতরে কাপড় খুঁজতে লাগল মীরাব। নিজের এই হাল দেখে চাদর দিয়ে নিজেকে সম্পূর্ণ ঢেকে নিল সে। ফারিস দেখলে যা তা বলা শুরু করবে। ফারিস এখনও ঘুমে, এই সুযোগ কাজে লাগিয়ে ফ্রেশ হতে চলল। জেগে গেলে লজ্জা দিয়ে মেরে ফেলবে, কিন্তু কাপড় গেল কই? এই অবস্থায় কি করে সে কাপড় খুঁজবে? ফারিসের দিকটায় হালকা ঝুঁকে দেখার চেষ্টা করল কাপড়গুলা কোথায় গেল। আজব, কাপড় কি হাঁটতে পারে? ভাবতে ভাবতে ফারিসের দিকে ঝুঁকে গেল। গালে হাত রেখে কালকের কথাগুলো ভাবতে লাগল। লোকটা আগে তো দূরে দূরে থাকতো, কাল আছে আশায় কি তাড়াহুড়ো তার। ফারিসের করা কাজগুলো মনে পড়তেই ঠোঁট কামড়ে হেসে ফেলল মীরাব। এই লোকটাকে দিন দিন আরও ভালোবেসে ফেলছে সে। লোকটা কি বোঝে কে জানে। হঠাৎ ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে ইচ্ছে করল মীরাবের। আজকাল সে খুব বাজি হয়ে যাচ্ছে। যখন তখন ফারিসকে নিয়ে তার এসব ভাবনা উদয় হয়। সব হচ্ছে এই লোকটার জন্য। কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। ফারিস চোখ বন্ধ রেখেই বলল, দেখছিলে, বেশ করছিলে, কিছু তো বলছিলাম না। মীরাবকে জাপটে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, ঘুমোচ্ছিলাম, ভালো লাগছে না, আদর আরও চাই, বললেই তো পারো। মীরাব মিনমিনিয়ে বলল, আসলে ড্রেস খুঁজে পাচ্ছি না। ফারিস বাঁকা হেসে বলল, সব তো দেখা শেষ, এখন পরে কি হবে? তার থেকে বরং তুমি এভাবেই থাকো, সুন্দরী তো লাগছে। আমার টাকাও বেঁচে যাবে, ড্রেস কিনে টাকা খরচের কোনো মানে হয়? মীরাবের কান, নাক, গাল গরম হয়ে গেল। নাক গাল লাল দেখে পরপর 10টা চুমু খেল ফারিস। চুমু খেয়ে একদম হাঁপিয়ে গিয়েছে ফারিস। কিছুক্ষণ পর বলল, তোমার নাক আর গাল লাল হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, জাস্ট খেয়ে ফেলতে মনে চায়। মীরাব চোখ বন্ধ করে ফেলল এমন লাগাম ছাড়া কথা শুনে। কিছুক্ষণ পর বলল, এমন কথা কেউ শুনলে আপনাকে নির্ঘাত গণপিটুনি খাইয়ে ছাড়বে। ফারিস মীরাবের গলায় চুমু খেতে খেতে বলল, আমি এসব কথা তুমি ব্যতীত অন্য কারো সাথে বলি না। মীরাব ফের বলল,
মিথ্যা কথা, আর কেন বলেন শুনে আমার সাথে এসব কথা। ফারিস নিজের কাজ ঠিক রেখেই বলল, সত্যি কথা, তোমার অধরা আপুকে জিজ্ঞেস করো তাকে কখনো আমি এই টাইপের কথা বলেছি কিনা। তুমি আমার বউ, আমার অর্ধাঙ্গিনী, আমার সব, তোমার বলবো না তো কাকে বলবো। বউ ব্যতীত এসব কথা মীরাবের ঠোঁটের দিকে তাকিয়ে চুমু দিয়ে বলে, আর এই সব কাজ আমি কারো সাথে করিনি। মীরাব লজ্জা পেয়ে গেল। লজ্জা কাটিয়ে মীরাব ফারিস গাল ধরে থামিয়ে বলল, আমাকে বিয়ের আগেও বলেছেন। ফারিস মীরাবের হাত ধরে চুমু খেয়ে বলল, কারণ আমি জানতাম তুমিই হবে আমার বউ। মীরাব এবার রেগে গেল। চুল টেনে ফারিসকে নিজের বরাবর করে বলল, কথা বলছি আমি। ফারিস বলল, শুনছি আমি। মীরাব ফারিসকে ধাক্কা দিয়ে শরীরে অন্যদিকে ফিরল। ফারিস বিরক্ত হয়ে মীরাবকে বলল, আহা, ডিস্টার্ব করো তা তো, দেখি কাছে এসো, আদর করা আরও অনেক বাকি আছে, বলে মীরাবকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। গালে আবারও পরপর চুমু দিয়ে ভরিয়ে ফেলল। মীরাবকে বলল, আমি যখন আদর করব কথা বলবে না, শুধু আমায় ফিল করবে, তা না হলে আদরের ডোজ বাড়িয়ে দিব। মীরাব ফারিসের ঠোঁটে টুস করে কামড়ে বলল, শুধু আমায় ভালোবাসলে চলবে, আমাকেও ভালোবাসতে হবে, বলে চোখ মারল। ফারিস দুষ্ট হেসে বলল, আমি আমার বউয়ের দেওয়া লাফ বাইট নিয়ে ঘুরতে পারবো, কিন্তু সমস্যা হবে তোমার। চিন্তিত সুরে বলল, কেন? ফারিস বলল, যারা বিবাহিত তারা সহজেই বুঝে যাবে এটা কার কাজ, বিশেষ করে তোমার বাবা ও মা। কথাগুলো বলতে বলতে গলায় একটা কামড় দিয়ে বসল। মীরাব বলে উঠল, কামড়াকামড়ির প্রতিযোগিতায় আমরা ফার্স্ট হব, সিওর। ফারিস মীরাবকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বলল, বউ আমার খুব প্রেম প্রেম পাচ্ছে, ডিস্টার্ব করো না তো। মীরাব মুচকি হেসে সঙ্গ দিয়ে আরেকবার ডুব দিল ভালোবাসার সাগরে। দরজার ঠকঠকানিতে বিরক্ত হলো ফারিস। মীরাবকে জড়িয়ে ধরেই বলল, আমি তো তাদের এমন ডিস্টার্ব করিনি, আমায় কেন ডিস্টার্ব করছে বলো তো। মীরাব গোল গোল চোখে বলল, কার কথা বলছেন আপনি? ফারিস ঠোঁট বাঁকিয়ে বলল, আমার মাননীয় শ্বশুর ও শাশুড়ি। অবশ্য তাদের বিরক্ত করলে আমারই ক্ষতি হতো, আমার বউ আসায় আরও লেট হতো, এমনি বয়সের কত ফারাক। মীরাব ফারিসের এক গাল ধরে বলল, আপনার বয়স বোঝা যায় না, আপনি এত সুন্দর কেন? মেয়েরা সবসময় আপনাকে চোখ দিয়ে গিলে খায়, ব্যাপারটা আমার সহ্য হয় না। ফারিস বলল, তোমার ভাগ্য দেখেছ, যেখানে সকল মেয়ে আমায় চোখ দিয়ে গিলে খায়, সেখানে আমি সারাক্ষণ তোমায় চোখ দিয়ে গিলে খায়। মীরাব ফারিসের মুখ চেপে ধরে বলল, উফ, ঠোঁট কাটা নির্লজ্জ মানুষ। হঠাৎ উঠায় হালকা চাদর সরে গেল। ফারিস চোখ দিয়ে ইশারা করল। তাকিয়ে হতভম্ব মীরাব। হাত সরিয়ে চাদর টেনে ধরল মীরাব। ফারিস হুহু করে হাসতে লাগল। ফের বলল, লাভ নেই, লাভ নেই। মীরাব বলল, ড্রেস কই আমার, কোথায় ফেলেছেন? ফারিস মাথা চুলটে বলল, ইয়ে মানে? মীরাব বলল, হুঁশ থাকে না। ফারিস হেসে ফেলল। মীরাব বলল, আমার ড্রেস এনে দিন। ফারিস উঠে নিজের ও মীরাবের ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে। আবার এসে মীরাবকে কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। টানা 1 ঘন্টা পর তারা বেরিয়ে এলো। রেডি হয়ে নিচে নামল। ডাইনিংয়ে অধরা ও তার স্বামীকে দেখে চমকে গেল মীরাব ও ফারিস, একই সঙ্গে অধরাও। মীরাবের মা অধরা ও অধরার স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে গেলেই ফারিস বলল, মা, অভ্র আমার ফ্রেন্ড হয়। মীরাবের মা হেসে বলল, তাহলে তো ভালোই বাবা, খাচ্ছে না কেন, শুরু করো। অধরা ফারিসকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে দেখছে, একবার মীরাবকে দেখছে তো একবার ফারিসকে। ফারিস বুঝতে পেরে মীরাবকে বলল, আজ একটা কাজের কাজ করেছ। মীরাব বলল, কেন? ফারিস বলল, তোমার বোন আমার ঠোঁট ও তোমার গলা বারবার দেখছে। মীরাবও ব্যাপারটা খেয়াল করে বলল, আপু, খাচ্ছে না যে, কোনো সমস্যা? মুখে হাসি রেখে বলল, না না, খাচ্ছি তো। খাওয়া দাওয়া পাট চুকিয়ে অধরা ও অভ্রকে নিজেদের রুমে নিয়ে গেল ফারিস। মীরাব মায়ের সাথে হাত মিলিয়ে কাজ সারছে। ফারিসের কল আসায় সে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর অধরাও পানি খাওয়ার অজুহাত দেখিয়ে চলে গেল। ফারিসকে পিছ থেকে জড়িয়ে ধরে বলল, মীরাব কি দেখতে আমার থেকে বেশি সুন্দর? বুক থেকে আঁচল খুলে বুক দেখিয়ে বলল, আমার থেকেও বেশি হট মীরাব। ফারিস অপর পাশের লোককে পরে কথা বলছি বলে কলটা কেটে দেয়। অধরার যেন কিছুতেই আজ পরোয়া নেই। ফারিস বলল, কি করছো তুমি, মাথা ঠিক আছে তোমার? অধরা হঠাৎ ব্লাউজের বোতাম খুলতে লাগলো। দ্বিতীয় বোতাম খুলতে গেলে ফারিস চোখ ফিরিয়ে বলল, আমি নির্লজ্জ মেয়ে দেখেছি, বিশ্বাস করো তোমার মতো নির্লজ্জ মেয়ে কোনোদিনও দেখিনি, সরো, আমায় যেতে দাও। অধরা ফারিসকে জাপটে ধরে বলল, আমায় ফিল করো ফারিস, আমার মাঝে তোমাকে হারাতেই হবে,
আমায় ছুঁয়ে দেখো, তুমি আমাতে হারাতে বাধ্য। আমি আজ চাই তোমার হতে। ফারিস প্লিজ আমাকে তোমার করে নাও। ঠোঁটের দিকে এগোতে গেলে ঠাস করে চড় মেরে বসে ফারিস। পা বাড়ালো মীরাবের উদ্দেশ্যে। হঠাৎ পা থামিয়ে বলল, ফারিস এমন সস্তা সাদা জিনিসে হাত কেন? চোখও রাখে না। আমার মীরাবের তো তুই নখেরও যোগ্য বলে না। ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। বিয়ে হয়ে যাওয়ার পরও তুই শুধরাসনি। এবার যে অভ্রের সাথে আমায় কথা বলতেই হবে। বুক ঝাড়তে ঝাড়তে বলল, ইস নোংরা লেগে গেছে, গোসল দিতে হবে আবার। কথাগুলো বলে চলে গেল ফারিস। আড়ালে থাকা দুটি মানুষ তাদের কথোপকথন শুনে দুরকমের প্রতিক্রিয়া দেখালো। একজন গর্বে বুক ভরে গেল, তো আরেকজনের ঘৃণায় ঝলসে দিতে ইচ্ছে করছে। মীরাবের আজ গর্বে বুকটা ভরে উঠছে। স্বামী তার যতই ঠোঁটকাটা থাক, চরিত্রের দিক দিয়ে খাঁটি হীরা। সে পানির বোতল নিয়ে আড়াল থেকে বেরিয়ে এসে বলল, কোথায় যাচ্ছেন? ফারিস কথা না বাড়িয়ে জাপটে ধরল মীরাবকে। ধরে বলল, এই অধরা কবে যাবে? একে আমার জাস্ট সহ্য হচ্ছে না। মীরাব পিঠে এক হাত রেখে বলল, মেহমানদের এসব বলতে নেই, চলুন। ফারিস মীরাবের আঁচল ধরে মীরাবের পিছু পিছু চলল তাদের রুমের দিকে। অধরা অভ্রের সামনে এসে এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। অভ্র বলল, জানো, আমার এক ফ্রেন্ডের স্ত্রী নিজের হাজবেন্ডকে রেখে পর পুরুষের দিকে নজর দেয়। আমার ফ্রেন্ডের এখন কি করা উচিত? ধরো আমি একটা অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরা, কিস করা এসব যদি করতাম, তুমি কি করতে? অধরা মনে মনে বলল, ও কি টের পেয়ে গেছে কোনোভাবে? অধরা হাসি হাসি মুখ করে বলল, আমি জানি তুমি আমায় কত ভালোবাসো, তুমি এসব কখনোই করবে না। অভ্র কিছু বলতে যাবে, সে মুহূর্তে মীরাব ও ফারিস চলে এলো। ফারিস অভ্রর পাশে বসে পেটে আঙুল দিয়ে গুঁতো মেরে বলল, বিবাহিত জীবন কেমন কাটছে মেরি দোস্ত? অভ্র মলিন হেসে বলল, এই তো আলহামদুলিল্লাহ, তোর কেমন যাচ্ছে? ফারিস মীরাবের দিকে দুষ্ট চাহনি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, প্রতিটা দিন ঈদের মতো যাচ্ছে। মীরাব আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে নিজের লজ্জা সংযত করে যাচ্ছে। অধরা হঠাৎ করে বলে উঠল, ঈদের মতো যাচ্ছে কিভাবে? আমাদের যদি একটু বলতে। মীরাব চোখ বড় বড় করে অধরার দিকে তাকিয়ে ফারিসের দিকে তাকালো। ফারিস কিছু বলার আগে মীরাব ফারিসের সাথে ঘেঁষে বসে পড়ল। ফারিস মুচকি হেসে বলল, কম বয়সী বাচ্চা বউ, ঈদের মতো হবেই যে। বউ আমায় খুব ভালোবাসে, আর আমি তো আরও বেশি ভালোবাসি, যেমন একটা বাচ্চা চকলেটকে ভালোবাসে। অধরা খুঁচিয়ে বলল, চকলেট তো সাময়িকক্ষণের জন্য থাকে। ফারিস বলল, সেটা তুমি সাময়িকক্ষণ জন্য বলতে পারো না ভাবি, বাচ্চারা চকলেট দেখতে পেলেই কান্না করে। অধরা ভাবি ডাক শোনায় চটে গিয়ে বলল, ব্যাপার কি রে মীরাব, তোদের না দাকুমড়ো সম্পর্ক, এত মাখো মাখো হলো কি করে? মীরাব কিছু বলার আগে ফারিস বলে ফেলল, ভিটামিন ফারিসের অভাব ছিল মীরাবের ভেতর, তাই দাকুমড়ো সম্পর্ক ছিল। বিয়ের পর আমার আদর পেয়ে দাকুমড়ো ছেড়ে এখন মাখো মাখো পর্যায়ে চলে গেছে। কেন অধরা জ্বলছে? অধরা রেগে রেখেই বলল, আমার কেন জ্বলবে? কী সব কথা বলছো ফারিস? ফারিস আবার বলল, না জ্বললেই ভালো। ফারিস পিছে হেলান দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বলল, বউ, মাথাটা খুব ব্যথা করছে। মীরাব উঠে চলে গেল। অধরা হাসতে হাসতে বলল, এই নাকি তোমার বউ? ব্যথার নাম শুনেই পালালো। মীরাব খের চলে আসায় ফারিস বলল, তোমার মনটা পরিষ্কার না ভাবি, ফার্স্টেই নেগেটিভ ভাবো, পজিটিভ ভাবলে তো ক্ষতি নেই, তাই না? অধরা চুপ হয়ে গেল। মীরাব তেল নিয়ে মাথার কাছে গিয়ে ঘেঁষে বসল। ফারিস মীরাবকে টেনে বলল, কাছে এসো, পড়ে যাবে। কথা শুনে মীরাব একটু কাছে গেল, কিন্তু সাবধানের তো মার নেই, যদিই তার বউ পড়ে যায়। তাই সে তার বউয়ের কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রইল। অধরা মিনমিনিয়ে বলল, আদিক্ষেতা দেখে আর বাঁচি না, উফ। অভ্রর দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে যাব কখন? অভ্র ফোনের দিকে তাকিয়েই বলল, আজ বাড়ি যাব না, এই বাড়িতেই না থাকব, তুমিই তো বললে। অধরা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলল, ওহো তাই তো। আচ্ছা মীরাব, আমরা রুমে যাচ্ছি রেস্ট নিতে। এই অভ্র চলো, আমার খুদ ঘুম পাচ্ছে। ফারিস চোখ বন্ধ রেখেই বলল, মীরাব, ওরা চলে গেলে দরজাটা আটকে দিও তো। অধরা বলে উঠল, জানালাটা বাদ যাবে কেন, সেটাও বন্ধ করে দিস মীরাব, তোর জামাইয়ের ভাবের তো আর শেষ নেই। বলে দ্রুত চলে গেল। দরজা আটকে ফারিসের পাশে বসে চুলে হাত রেখে মীরাব বলল, আপনি এমন কেন বলেন তো? আপু কিন্তু কষ্ট পায়, ও আপনাকে খুব ভালোবাসে। ফারিস মীরাবকে টেনে বুকের ওপর ফেলে বলল, আর আমি তো আরেকজনকে ভালোবাসি। মীরাব ব্রু কুচকে বলল, কে সেই মেয়ে?
ফারিস বলল, ধরতে গেলে সে আমার কাজিন। এত সুন্দর, কি তার মায়াবী চোখ, কি সেই চোখের চাহনি, আমার তো দেখেই গলা শুকিয়ে যায়। আমি যখন তার সামনে থাকি গালগুলা আপেনের মতো লাল দেখায়। কি তার লজ্জা পাওয়ার ধরন, দেখলেই মনে চায় বারবার লজ্জা দেই। ঠোঁট ঠোঁট যেন ঠোঁট নয়, মাদকের মতো আমায় বারবার টানে, বাকিগুলা বলা যাবে না। মীরাব বর্ণনা শুনে চোখ ভরে উঠল পানিতে, কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি তাকে কিস করেছেন? ফারিস বলল, সে কি কথা, সে আমায় প্রতিদিন তার রূপ দেখিয়ে সিডিউস করে। আমি নিজেকে কন্ট্রোল আর কই করতে পারি, সে সামনে থাকলে তো আমি এলোমেলো হয়ে যাই। মীরাব এবার ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিল, ফুপাতে ফুপাতে বলল, আপনি তার সাথে ওইসবও করেছেন? ফারিস হাসি আটকে রেখে বলল, হ্যাঁ, সব করা শেষ, নেক্সটে তোমায় দেখিয়ে নিব সব, ওকে? মীরাব কথা না বলে উল্টো ফিরে শুয়ে পড়ল। পিছন থেকে ফারিস মীরাবকে জড়িয়ে ধরে বলল, তার নাম জানতে চাইবে না? মীরাব বলল, না, কিছুই জানতে চাইব না আমি, আজ থেকে আমিও ওই পাশের বাড়িতে থাকা ছেলের সাথে কথা বলবো। ফারিস হেসে বলল, এতক্ষণ যার কথা বললাম তাকে কাঁদলেও সুন্দর লাগে। কান্না থেমে গেল মীরাবের। কপালে চুমু দিয়ে বলল, তার নাম মীরাব, তাকে দেখলে আমার সব ভাবে প্রেম পায়। মীরাব থুটিয়ে বলল, এতক্ষণ আমার কথা বলছিলেন আপনি? ফারিস বলল, কি বোকা আমার বউ, সে তো বুঝতেই পারল না। চোখের পানি ঠোঁট দিয়ে শুষে নিয়ে বলল, হ্যাঁ বুদ্ধু। এবার রাগ অভিমান একপাশে ফেলে ফারিসকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ফারিস। ফারিস ঠোঁটে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ টু বউ। ফারিসা কল করে মীরাবের সাথে কথা বলছে। ফারিস মীরাবের কোলে শুয়ে শুয়ে অ্যাঞ্জেলা গেম খেলছে। ফারিসা বিরক্ত নিয়ে বলে উঠল, মীরাব, কথা বলছি তো, তোর খেলা অফ কর, বড় হয়েও বাচ্চাদের গেম খেলার মানে কি? ফারিস কথাটা শুনে বলল, টুপি হবি প্রিপারেশান নে, তুইও খেল, বেবির ডাইপার বদলানোর কাজ তো আমি তোকে দিয়েই করাবো। ফারিসা তার ভাইয়ের কথা শুনে মীরাবকে বলল, দুলাভাইকে সরতে বল মীরাব, আমাদের ইম্পর্ট্যান্ট কথা আছে। ফারিস বলল, শালিখা হওয়ার খুব ইচ্ছে হয়েছে বুঝি ফারিসা, আম্মুকে জানাবো তুমি যে আমায় দুলাভাই বলেছ? ফারিসা ওদিকে পাত্তা না দিয়ে বলল, সামনের মাসে টেস্ট এক্সাম দোস্ত, কিছু পড়েছিস? কি এক্সাম দিব আমরা? ফারিস মেনশন ছাড়াই বলল, ফেল করলেই শুটকিওয়ালার সঙ্গে বিয়ে ফিক্সড। তোর বউ ফেল করলেও বুঝি ফের শুটকিওয়ালার সাথে বিয়ে দিবি ভাইয়া? ফারিস বলল, না, তাকে একটা অ্যাঞ্জেলা এনে দিব, সে সারা দিন তাকে নিয়ে খেলবে। মীরাব ফারিসের মুখ চেপে ধরে বলল, আমার বই তো সব তোদের বাড়িতে, আমি কি করে পড়ব? আর ওই পাগল তিশা কি এখনো যায়নি? ফারিসা বলল, শুনলাম কাল চলে যাবে। মীরাব বলল, ও গেলেই আমরা চলে আসব, অনেক খেলাফেলা হয়েছে, পড়তে হবে। ফারিসা দুঃখের সহিত বলতে লাগল, তুই ফেল করলে তো তবু অ্যাঞ্জেলা পাবি, তোর চিন্তা আর কিসের চিন্তা, তোর চিন্তা আমার ভাই শেষে কিনা শুটকি ব্যবসায়ীর সাথে আমার বিয়ে দিতে উঠে পড়ে লাগছে। মীরাব হেসে বলল, না বাবু, তোকে আমি আমাদের ভার্সিটির প্রফেসরের সাথে বিয়ে দিব, যে তোকে বাসর রাতেও পড়াতে বসাবে। ফারিসা এবার যেন কেঁদেই ফেলবে, চোখ গোল গোল করে বলল, এই তোরা দুইজন আমাকে কি পাইছিস? একজন শুটকির ব্যবসায়ীর সাথে বিয়ে দিবি তো আরেকজন ভার্সিটির প্রফেসর। শুন, টিচার হচ্ছে বাবার সমতুল্য। ফারিস ফের বলে ফেলল, যাদের বয়স 27-28 বিয়ে করেনি এমন টিচার তোর বাবার সমতুল্য হয় কি করে ডাফার? ফারিসা বোকা সুরে বলল, তো কিসের সমতুল্য? ফারিস বাঁকা হেসে বলল, বয়ফ্রেন্ড না হয় জামাই মেটেরিয়াল। ফারিসা ফোনটা কেটে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিতে নিতে বলল, কখনো প্রেম ট্রেম করিনি বিধায় এরা আমায় জ্বালিয়ে মারছে, উফ। ফারিস 2 ঘন্টা যাবৎ সেই অ্যাঞ্জেলা গেম খেলেই যাচ্ছে। তার নাকি বয়স হয়েছে বাবা হওয়ার। পাশের বাড়ির রাহাতের বয়স 24, তার বাচ্চার বয়স 6 মাস, আবার তার বউ প্রেগনেন্ট। এই কথা শুনে ফারিসের ইনোসেন্ট মন বেজায় চটেছে। 24 বয়সের ছেলে দুটো বাচ্চার বাবা হয়ে গেল, সে এখনো দুধ ভাত, এসব মানা যায়? ফারিসরা যখন ক্রিকেট খেলতে মাঠে নামতো, ও বেটা রাহাতকে জাস্ট দুধ ভাত বানাতো। ওই যে খেলা না নিলে কান্না করতো যে, আর সে পর পর 2 বাচ্চার বাবা হয়ে গেল। ফারিস এ লজ্জা কোথায় রাখবে? মীরাব এসে ডেকে গেছে ডিনারের জন্য, কিন্তু ফারিস খেলেই যাচ্ছে গেম। ওদিকে তার জন্য সকলে টেবিলে অপেক্ষা করছে। মীরাব এসে ফোন চার্জে দিয়ে ফারিসকে টেনে নিয়ে গেল ডাইনিংয়ের সামনে। খাওয়া দাওয়া করে রুমে চলে গেল ফারিস। টানা আধা ঘন্টা ধরে মীরাবের অপেক্ষা করছে। এখন তো আর অপেক্ষা করা যাচ্ছে না। এসে দেখে মীরাব মায়ের সাথে গল্প করছে। ফারিস সামনে গিয়ে বলল, আসছো না কেন? মীরাব বলল, আপনি যান, আমি আসছি। ফারিস গটগট করে বলল, না, এখনই আসতে হবে।
মীরাবের মা মুচকি হেসে বলল, যা, ওর কি লাগে দেখ গিয়ে, আমারও ঘুম পাচ্ছে, যা। মীরাব ফারিসকে বকতে বকতে রুমে গেল। রুমে এসে বলল, এত কিসের তাড়া ছিল আপনার, বলুন এবার শুনি। ফারিস বলল, তোমারে অ্যাঞ্জেলা গেমটা খেলা উচিত। মীরাব মাথায় হাত রেখে বিছানায় বসে পড়ল। তবে কি তার স্বামী পাগল হয়ে গেল? বছরের প্রথম বৃষ্টি দেখে শখের বসে ভিজেছিল মীরাব। রাতের দিকে গা কাঁপানো জ্বর দেখে ফারিস অবাক। জ্বর আসার কারণ বুঝতে পারল না সে। মীরাবকে ভাত খাইয়ে দেওয়া, ঔষধ খাইয়ে দেওয়া থেকে যত কাজ করার ফারিস করেছে। খাবার পেটে রাখতে না পারায় কয়েকবার ফারিসের গায়ে বমি অবধি করেছে মীরাব। ফারিস বিরক্ত না হয়ে সকল কাজ করেছে। বিছানার চাদর উঠানো, চাদর ধোয়া, কাপড় বদলে নতুন চাদর বিছানো, মাথা ধোয়ানো, সারা রাত জলপট্টি দিয়ে সকালের দিকে ক্লান্ত হয়ে ফারিসের চোখ লেগে যায়। মীরাব ঘুম থেকে উঠে ফারিসকে এমনভাবে শুয়ে থাকতে দেখে ব্রু কুঁচকে গেল মীরাবের। পাশের টেবিলে বাটি ভর্তি পানি ও কাপড় দেখে বুঝল রাতে তার জ্বর এসেছিল, আর তার প্রিয় স্বামী সারা রাত তার সেবা করেছে। ফারিসকে ভালো করে খাটে শুয়ে দিল। ফারিসের ঘুম পাতলা হলেও আজ যেন খুব ভারী। মীরাব তাকে টেনে হিঁচড়ে শুয়ে দিল, সে টেরও পেল না। মীরাব তা দেখে মুচকি হেসে ঠোঁটে চুমু এঁকে খাট থেকে নামল। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো মীরাব। শাশুড়ি তাকে দেখে বলল, জ্বর নিয়ে উঠতে কে বলেছে মা? রাতে যে কি জ্বর উঠেছিল, জ্বর এসেছে কেন মা? মীরাব মিনমিন করে বলল, একটু বৃষ্টিতে ভিজেছিলাম। শাশুড়ি হতাশ হয়ে বলল, ফারিস জানতে পারলে কি করবে বুঝতে পারছো? যাই হোক, আজ কলেজ যেতে হবে না। মীরাব চুপ হয়ে গেল। ফারিসা খেতে খেতে বলল, আমার ভাইকে এত প্যারা কেন দিস মীরাব? জানিস কাল পাগল হয়ে গিয়েছিল, তুই অসুস্থ দেখে অফিসে কল করে ছুটি নিয়েছে। যে নিজের যত্ন জানে না, তোর যত্ন নিতে আজ ছুটি নিয়েছে। মীরাব অবাক চোখে তাকিয়ে বলল, সামান্য কারণে ছুটি নিয়েছে? ফারিসা মুচকি হেসে মাথা নাড়ায়। মীরাব শাশুড়ি ও ননদের সাথে খেয়ে খাবার নিয়ে নিজের রুমে নিয়ে গেল। ফারিসার প্রতি তার ভালোবাসা দিন দিন বহুগুণে বৃদ্ধি পাচ্ছে, তা মীরাব খুব বুঝতে পারছে। খাবারটা টেবিলে রেখে নিজের ঔষধ খেয়ে ফারিসের পাশে গিয়ে বসে রইল। লজ্জা শরম সাইজে ফেলে সে আজ ফারিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। ফারিস কিছু বললে লজ্জা দিলেও সে আজ দেখবেই, কারণ তার দেখার অধিকার আছে। কলেজ থেকে ফেরার পথে ফারিসা বুঝতে পারল কেউ তাকে ফলো করছে। সে পিছে না ঘুরেই দাঁড়িয়ে পড়ল। চোখ কান সতর্ক করে সে ফের হাঁটায় মন দিল। মীরাব আজ অসুস্থতার কারণে কলেজ যায়নি। ফারিসা বাধ্য হয়ে আজ একাই কলেজ গিয়েছে। যদিও কলেজে তনুজা ছিল, ক্লাস আজ তার ভালো গেলেও বিপত্তি বাঁধল এই শুনশান রাস্তা। তার বারবার মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে। সে দ্রুত হাঁটতে লাগল। শব্দটিও আরও জোরে হতে লাগল। কারো হাঁটার আওয়াজ নাকি অন্য কিছু। ফারিসা মনে মনে সিদ্ধান্ত নিল, পিছে যদি কেউ থেকেও থাকে তাকে বুঝতে দেওয়া যাবে না যে সে ইতিমধ্যে বুঝে গিয়েছে। বুদ্ধি করে সে ফোনের ক্যামেরা অন করে ভিডিও অন করল। হঠাৎ করে নিজের মুখে ধরল ক্যামেরাটা। ব্যাক সাইডের দিকে তাকিয়ে হতবম্ব হয়ে গেল। গোল গোল চোখে ক্যামেরার দিকে চেয়ে রইল কতক্ষণ। সে অযথা একেবারেই শুধু শুধু ভয় পেয়ে গেছিল। নিজেকে গালমন্দ করতে করতে বাড়ির দিকে আরামে হেঁটে চলল। রাস্তার পাশে ফুচকা দেখে অবাধ্য মন বলল, ফারিসা চল ফুচকা খাই। অমনি ফারিসা চলে গেল ফুচকার দিকে। গিয়ে বলল, মামা কড়া ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে দিন তো। ফুচকাওয়ালা ফারিসাকে দেখে বলল, আপনি তো একা 2 প্লেট কিনবেন, সাথেও তো কেউ নাই। ফারিসা মিষ্টি হেসে বলল, 2 প্লেটই আমার। ফুচকাওয়ালা অবাক হয়ে বলল, খাইতে পারবেন তো? ফারিসা হেসে বলল, 5 প্লেটও একাই শেষ করতে পারবো, সেই ক্ষমতা আমার মাঝে আছে। আজ্ঞে হ্যাঁ, খেতে পারবো, তাড়াতাড়ি দিন তো। ফুচকাওয়ালা অবাক হয়ে বলল, আচ্ছা দিতাছি, আপনি চেয়ারে গিয়ে বহেন আফা। ফারিসা বসে বসে ফেসবুকে নিউজ ফিড স্ক্রোল করছিল। সামনে তাকিয়ে দেখে তাদের কলেজের স্যার তার সামনে দাঁড়ানো। ফারিসা দাঁড়িয়ে বলে উঠল, স্যার আপনি? তাশরিফ গম্ভীর মুখে বলল, হ্যাঁ আমি। এখানে কি করছো? ঘড়ির দিকে তাকিয়ে বলল, ছুটি তো আর এখন দেয়নি, এত লেট কেন? ফারিসা মিনমিন করে বলল, হেঁটে আসছি আজ, তাই আর কি। তাশরিফ মুখে গম্ভীরতা বজায় রেখে বলল, বাবার টাকা যেভাবে বাঁচাচ্ছ এভাবে কি স্বামীর টাকাও বাঁচাবে? ফারিসা লজ্জা পেয়ে বলল, স্যার আসলে রিকশা পাচ্ছিলাম না, আর তাছাড়া অনেক দিন ধরে হেঁটে যাওয়া হয় না, তাই আর কি।
তাশরিফ একটি টুল টেনে নিয়ে ফারিসার পাশে বসে বলল, তাড়াতাড়ি শেষ করো, শুনশান জায়গায় একা একা যাওয়া ঠিক না, বুঝলে? আর তাছাড়া তোমার হবু স্বামীর অবস্থা যথেষ্ট সচ্ছল, এত কিপটেমির দরকার নেই। আমার ইজ্জত ফালুদা আর করো না প্লিজ। ফারিসা বলল, আমি আপনার ইজ্জত কিভাবে ফালুদা করলাম স্যার? তাশরিফ হালকা কেশে বলে উঠল, তুমি আমার স্টুডেন্ট, তুমি যদি এখন এমন কিপটেমি করো, মানুষ তো আমায়ই বলবে আমার স্টুডেন্টে হার কিপটে। ফারিসা লজ্জা পেয়ে কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি টাকা বাঁচাতে এসব করিনি স্যার। তাশরিফ হালকা হেসে বলল, আচ্ছা বাবা, হয়েছে, নাও এখন খাও তো দেখি। ফারিসা প্লেটটা তাশরিফের দিকে এগিয়ে বলল, নিন, আপনিও খান। তাশরিফ নাক সিটকে বলল, আমি এসব খাবার খাই না, এসব খেলে পেট খারাপ হবে আমার। ফারিসা জোর করে বলল, তবে এক পিস খান না স্যার। তাশরিফ এতবার বলায় এক পিস ফুচকা হাতে তুলে নিয়ে বলল, খুশি? ফারিসা বলল, অনেক। ফারিসা গপ গপ করে খেয়ে যাচ্ছে, তাশরিফ চোখ মুখ ঝালে লাল হয়ে আছে। ফারিসা তা না দেখে বলল, স্যার আরেক পিস খান, একবার খাওয়া ভালো না। এবার যেন বিপাকে পড়ল তাশরিফ। সে বলল, অন্য দিন খাবো, আজ তুমি খাও। সে যে একটুও ঝাল খেতে পারে না, হাঁটুর বয়সী মেয়েকে বলতে লজ্জা পাচ্ছে তাশরিফ। সে বাধ্য হয়ে আরেক পিস নিয়ে বলল, আর বলবে না, খবরদার। ফারিসা মাথা ঝাঁকিয়ে বুঝানো, ঠিক আছে। ফারিসা দিব্যি খেয়ে যাচ্ছে, এদিকে চোখ মুখ নাক লাল করে বসে আছে তাশরিফ। এত ঝাল ফারিসা খাচ্ছে, তার কিছু হচ্ছে না, এ যেন মানতে নারাজ তাশরিফ। সে কল এসেছে বাহানা দিয়ে চলে গেল। ফারিসা তা দেখে ঠোঁট চেপে হাসতে লাগল। নেইত সাফিম অফিসে এসেছে মূলত ফারিসের কেবিনে যেতে। সে শুনেছে ফারিস আজ অফিসে আসবে না। কেবিনের দিকে যেতে যেতে ভাবতে লাগলো তার কাজ। ইদানিং সে ফারিসের দিকে নজর রাখছে, বলা যায় কড়া নজর। ব্যাপারটা ফারিসের নজরে এলেও সে পাত্তা দেয়নি। সাফিম ফারিসের কেবিনে গিয়ে তন্ন তন্ন করে কিছু খুঁজতে লাগল। ফারিস তার কেবিনে একটা এক্সট্রা পেপারও রাখেনি। এটা কি করে সম্ভব? সাফিম মাথা চুলকে কাউকে ফোন করে বলল, কাগজপত্র কিছুই নেই ওর কেবিনে, এখন কি করব? ওপাশ থেকে কিছু শুনে হাত মুঠ করে চোখ বন্ধ করে নিজের রাগ সংযত করে বলল, আজও আসবে না, এটা তো আমার জানার কথা ছিল না, অযথা চেঁচাচ্ছেন কেন? ওপর পাশ থেকে কিছু শুনে বলল, ওকে, আমি চেষ্টা করব, বলে চলে গেল ফারিসের কেবিন থেকে। তা দেখে কেউ একজন বাঁকা হেসে বলল, হাই নিউ এট, তোমাকে আমি আগে থেকেই সন্দেহ করতাম, এখন তো প্রমাণও পেয়ে গেলাম। বড্ড কাঁচা খেলোয়াড় গো তুমি। এই কাঁচা মাথা নিয়ে এই রাস্তায় নামাটা তোমার উচিত হয়নি গো সাফিম। আর কি বলছি কাঁচা মাথা, ছোট থেকেই তোমার মাথায় ছিল গোবর ঠাসা। এবার সময় এসেছে গোবর বের করার দায়িত্ব কিন্তু পুরোটাই আমার। কথাগুলো বলে কেউ অতি উচ্চস্বরে হেসে উঠল। সাফিম হন্তদন্ত হয়ে নিজের কেবিনে গিয়ে বসল। বসের ডাক কিছুক্ষণ আগেই পেয়েছে। সে যখনই একটু কেবিন থেকে বের হয়, তখনই কেন এই বসের ডাক পড়ে সে কিছুতেই বুঝে না। বস একটু রকচটা ধরনের। তার কথা, কেবিন থেকে কাজ না কমপ্লিট করে অযথা এদিক ওদিক করা যাবে না। সাফিম যেন তার এই আদেশ বার দশেকের মতো অমান্য করা শেষ। বস যে খ্যাপাটে, তার চাকরি না আজ খেয়ে দেয়। সে বুকে ফু দিয়ে বসের কেবিনের দিকে অগ্রসর হলো। বসের কেবিনে গিয়ে বুকে কয়েকবার থুথু দিয়ে কেবিনের দিকে এগিয়ে গেল। আঙুল দিয়ে নক, মে আই কামিং স্যার? অপর দিকে বলে উঠল, ইয়েস কামিং। কথাটা শুনে রুমে প্রবেশ করল সাফিম। মিস্টার তৌফিক সাফিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? কেবিনে থাকেন না, সব সময় এদিক ওদিক কি? গল্প করতে অফিসে আসেন, এর জন্য মাসের পর মাস মোটা টাকার বান্ডেল পান? আনসার মি। শেষের কথাটা খানিকটা চেঁচিয়ে বলল মিস্টার তৌফিক। সাফিম, সরি স্যার, নেক্সট ইয়ার এমন হবে না বলে মাথা নিচু করে রইল। মিস্টার তৌফিক লাল চোখ নিয়ে সাফিমকে জিজ্ঞাসা করল, আজ তো ফারিস অফিসে আসেনি, ছুটিতে আছেন, ফারিস এর কথাটা জানতেন? সাফিম চালাকি করে বলল, না তো, কিন্তু স্যার কি হয়েছে ফারিসের? কিছুদিন যাবৎ ওকে অসুস্থ দেখাচ্ছিল, তাই আজ একটু খবর নিতে গিয়েছিলাম। আপনি যে আমার খোঁজ করবেন আমার জানা ছিল না স্যার। এগেন স্যার, আম সরি। মিস্টার তৌফিক মুখ চোখ কুচকে বলল, নেক্সট ডে আর একবার ডেকে সাথে সাথে না পেলে, কেবিনে না ডাকলে আই উইল ফায়ার ইউ। এখন আসতে পারো, যাও। সাফিম অপমানিত হয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। চোখ মুখে তার রাগের ছাপ ভেসে উঠছে, আর সকল রাগ তুলে দিচ্ছে ফারিসের প্রতি। মনে মনে বলে ফেলল, ফারিস, তোর জীবন নরক না করে আমি ছাড়ছি না। ওই যে ছাড়লে যেন মনে শান্তি মিলবে না, বলে হন হন করে হাঁটতে লাগলো। আইসিটি ক্লাস চলছে,
আজ ফারিসা ও মিরাব একসঙ্গেই কলেজে এসেছে। মিরাব 4 দিন কলেজ কামাই করেছে। অবশ্য ফারিস আগে থেকেই মিরাবের জ্বরের কথা কল করে প্রিন্সিপালকে জানান দিয়েছিল। মিরাব নাক কুচকে বলল, আমি কলেজে পড়ি, স্কুলে না, যে 4 দিন না গেলে মারবে বা কানে ধরে রাখবে। ফারিস তখন একটা ইনোসেন্ট হাসি দিয়ে বলল, জানান দেওয়া ভালো, বলা তো যায় না, মারে যদি, যে বউয়ের গায়ে আমি ফুলের টোকা লাগতে দেই না, সে গায়ে যদি লাঠির আঘাত পড়ে কি হবে বুঝতে পেরেছ? মিরাব নাক সিটকে বলল, এত বড় মেয়েদের মারবে কেন? ফারিস বলল, ও তুমি বুঝবে না, দেখি কাছে এসো তো একটু। কথাটা বলে ফারিস মিরাবকে টেনে নিজের বুকে আছড়ে ফেলল, শক্ত করে জাপটে ধরে বলল, ছেলেদের দিকে ভুলেও তাকাবে না বুঝলে, আর ছেলেরা ডিস্টার্ব করলে আমায় কল দিও কেমন? দেখি এখন একটু চুমু খেতে দাও, সারা দিন কাছে পাবো না তোমায়। বলে মিরাবের সারা মুখে, গলা, ঘাড়ে চুমু খেয়ে বলল, এখন আসলটা খাবো। বলে টুপ করে মিরাবের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কতক্ষণ ওভাবে ছিল তাদের জানা নেই। ফারিসা মিরাবকে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করল। নিজের ভাই ও বান্ধবের কিছু ঘনিষ্ঠ দৃশ্য দেখে ওরে বাবারে বলে চিৎকার করে উঠল ফারিসা। ফারিসার চিৎকার শুনে ফারিস ও মিরাবের ধান ভাঙল। দুজন ছিটকে দুদিকে চলে গেল। তাকিয়ে দেখে ফারিসা দৌড়ে বেরিয়ে গেল। মিরাব হতভম্ব হয়ে কিছুক্ষণ পরে বলল, আপনি কি জীবনেও শুধরাবেন না? দরজা খোলা ছিল, এসব করা জরুরি ছিল? ওহ, আমায় সারাটা দিন আজ এই নিয়ে খেপাবে। উফ, এই ভাই বোনের টর্চারে আমার আয়ু অর্ধেক কমে যাবে। ফারিস লজ্জা লজ্জা মুখ করে বলল, আমি তো তোমাকে নজর টিকা লাগিয়ে দিচ্ছিলাম, যাতে কারোর নজর তোমার ওপর না পড়ে। আর তাছাড়া দোষ একা আমার কেন? তুমি যে আমায় অমন জাপটে ধরে আমাতে বিভোর ছিলে তাতে কিছু না। মিরাব চুপচাপ ব্যাগটা কাঁধে নিয়ে বলল, যাচ্ছি আমি। ফারিস এবার দরজা আটকে ফের মিরাবকে জড়িয়ে ধরে বলল, সাবধানে যাবে। মিরাব ফারিসের বুকে আলতোভাবে চুমু দিয়ে অস্পষ্টভাবে বলল, ফারিস মিরাবকে ছেড়ে দিয়ে বলল, যাও এখন। মিরাব রুম থেকে বেরিয়ে গেল। ফারিস তা দেখে মুচকি হেসে ল্যাপটপ নিয়ে বসল। বউর সামনে সে কেমন বাচ্চা হয়ে যায়। এতটুকুনি তার বউ, সে তার অতটুকুনি বউর কাছে আরও বাচ্চা হয়ে যায়। ভেবেই মুচকি মুচকি হেসে ল্যাপটপটা নিয়ে বসল। তার এখন অনেক কাজ। বিড়বিড় করে বলল, এই বউটা কাছে থাকলে কাজ আমার লাটে উঠে যায়, দিন দুনিয়া কিছু ঠিক থাকে না। এমন কবে হলাম আমি এমন কাজে ফাঁকি দিতে শিখলাম কবে? উফ উফ, কথাগুলো বলে কাজে মন দিল ফারিস। ফারিসা হেসে যাচ্ছে তো যাচ্ছেই, সারা রাস্তা হেসেছে, সারা ক্লাসও হেসেছে। এখন তাশরিফ স্যারের ক্লাস। তাশরিফ স্যার ক্লাসে এসে এক্সাম সামনে প্রিপারেশন কিভাবে নিবে তা বোঝাচ্ছে। বেচারি ফারিসা কিছুক্ষণ পরপরই তার বাড়ির সেই দৃশ্য মনে পড়ছে। মিরাবের দিকে তাকাচ্ছে আর হেসে কুটি হচ্ছে। এ নিয়ে মিরাব ভারী বিরক্ত, না পারছে কিছু বলতে, না পারছে সইতে। মিরাব মুখ ভার করে স্যারের বলা কথাগুলো শুনছে। তাশরিফ হঠাৎ ফারিসা বলে গর্জে উঠল। ফারিসার হাসি ততক্ষণে দৌড়ে পালিয়েছে। ফারিসা দাঁড়িয়ে বলল, ইয়েস স্যার। তাশরিফ বলল, ইংরেজি প্রিপারেশন কেমন? ফারিসা ভয়ে ভয়ে বলল, মোটামুটি ভালো স্যার। তাশরিফ বলল, আচ্ছা বলো তো, এতক্ষণ কি নিয়ে কথা হচ্ছিল, কি পড়াচ্ছিলাম? ফারিসা অসহায় হয়ে মিরাবের দিকে তাকালো। মিরাব কিছু বলতে যাবে, তাশরিফ বলে উঠল, ক্লাসে মনোযোগ না থাকলে বেরিয়ে যাবে। এমন হাসাহাসির মানে কি? 2 দিন বাদে এক্সাম, আর সে হেসে হেসে ক্লাসের মনোযোগ নষ্ট করছে। এই তুমি কি বাচ্চা, প্রাইমারির বাচ্চাদের মধ্যে ডিস্টার্ব করছো, যাও বেরিয়ে যাও। ফারিসা থমথমে মুখ করে বেরিয়ে গেল। চুপচাপ হেঁটে হেঁটে ক্যান্টিনের দিকে গিয়ে টেবিলে বসল। ক্যান্টিনে থাকা রনি ভাইয়া এসে তাকে জিজ্ঞেস করল, এই অসময়ে এখানে কি আপু? ফারিসা তাকে খুলে বলল, কেন সে এখানে? শুনে আফসোস সহিত বলল, দোষ তো তোমারই। ফারিসা চোখ পাকিয়ে তাকালো, তা দেখে রনি ভাইয়া বলল, আপু ঝাল ঝাল ফুচকা খাবে। ফারিসা বলল, আজ আমি 5টি বোম্বাই মরিচ মেশানো ফুচকা খাবো। এতক্ষণে কলেজ ছুটি হয়ে গেছে। 2 তলা থেকে ফারিসার কাণ্ড দেখছে তাশরিফ। বিড়বিড় করে বলে ফেলল, এই টুকুনি মেয়ে, তার কি রাগ, একদম ভাইয়ের মতো হয়েছে। ফারিসা চুপচাপ খেয়ে যাচ্ছে। খেতে খেতে রনিকে বলল, আরও 2 প্লেট সেম ঝাল করে বানিয়ে দাও। ততক্ষণ মীরা বেশে হাজির। সে বসে বসে ফারিসার খাওয়া দেখছে। সকল স্টুডেন্ট স্যার চলে গিয়েছে এতক্ষণে। হঠাৎ তাশরিফ এসে তাদের টেবিলে এসে বসল। মীরাবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এসব কি হচ্ছে? বাড়ি যাবে না আজ? পণ করেছো তোমরা? মীরাব চুপচাপ ফারিসার দিকে তাকিয়ে বলল, মহারানীর রাগ কমলেই যাব। হঠাৎ ফারিসার গলায় খাবার আটকে গেল। তাশরিফ উঠে গিয়ে মাথায় ফু ও পিঠে হালকা চাপড় দিচ্ছে। ফারিসার চোখ, নাক, ঠোঁট লাল হয়ে গেছে ততক্ষণে। তাশরিফ বলে উঠল, পুচকে মানুষের এত রাগ ভালো না। অযথা ক্লাসে হাসলে বকা খাওয়া ফরজ হয়ে যায়।
এত বড় বাচ্চাদের মতো অন্যায়ও করেছে, আবার রাগও দেখাচ্ছে। ফারিসা প্লেটে থাকা লাস্ট 2 পিস গপ গপ করে মুখে ভরে একটা মিরিন্ডা নিয়ে হাঁটা ধরল। তার এখন এসব ফালতু প্যাচাল ভালো লাগছে না, একদমই না। মিরাব ও ফারিসার পিছু পিছু হাঁটা দিল, সাথে তাশরিফও। মিরিন্ডা খেয়েও যেন ফারিসার ঝাল যাচ্ছে না। সে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে খাওয়ার পর থেকেই। ফারিসা মনে মনে বলল, খেতে তো মজাই লেগেছে, এখন কেন সাজা মনে হচ্ছে। উফ উফ, তাশরিফ কি করবে ভেবে পাচ্ছে না। এ মেয়ে এত জেদি কেন? তার সাথে কথাও বলছে না ঠিক করে। এ মেয়ে, তার তো অস্থির লাগছে, আগের মতো তাকাচ্ছেও না। এই মেয়ে কি বুঝছে না তার অস্থিরতা? হঠাৎ তাকিয়া দেখে রিকশায় উঠে যাচ্ছে। মিরাবও উঠল, তারপর চলে গেল। এ মেয়ে এমন করছে কেন? একটুই তো বলেছে সে। তার জন্য মহারানীর কি রাগ! টানা 4 দিন ক্লাসে চুপ থেকেছে ফারিসা। তাশরিফ স্যার যা বুঝিয়েছে তা মনোযোগ দিয়ে বুঝেছে। তাশরিফের দিকে আর সুন্দর করে তাকায় না ফারিসা, সর্বদা চোখ নামিয়ে কথা বলে। মাঝে সাঝে একটু চোখাচোখি হলেও সাথে সাথে চোখ নিচে নামিয়ে ফেলে। আজ বাড়ির দিকে যাচ্ছে মিরাব ও ফারিসা। হঠাৎ তাশরিফ বলে উঠল, মিরাব গাড়িতে ওঠো, আমি ফারিসকে বলে রেখেছি। ফারিসা চুপচাপ হাঁটতে লাগলো। তাশরিফ গর্জে বলে উঠল, তোমাকে কি আলাদা নিমন্ত্রণ করতে হবে? তাড়াতাড়ি ওঠো, আমার আরও কাজ আছে। কিছুক্ষণ পর ফারিসাদের বাড়ির সামনে গাড়ি থামালো তাশরিফ। মিরাব আর ফারিসা নামতে গেলে তাশরিফ বলল, ওটাকে ফেলে যাও। মিরাব চুপচাপ নেমে গেল। ফারিসা উঠতে গেলে হাত চেপে ধরে বলল, একটু নড়াচড়া করলে ইংলিশে ফেল করিয়ে দিব। বাসায় তখন বড় বড় আলু নিয়ে ভাজি করে পরিবার সমেত খেও। ফারিসা চুপচাপ সিটে বসে পড়ল। তাশরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঝগড়াটে মেয়েরা এসব কথা আবার হজমও করতে পারে, বলে গাড়িটা স্কার্ট দিল। নিয়ে এলো একটা লেকের ধারে। আশপাশে অনেক কপতি দেখতে পেল ফারিসা। সে চুপচাপ একটা বেঞ্চে গিয়ে বসল। তাশরিফ ওদিকে ফুচকা দেখতে পেয়ে সামনে গেল, গিয়ে ফুচকা, ঝালমুড়ি, ছোলা বুট, সাথে একটি হাওয়াই মিঠাই নিয়ে আসলো। পানি আনতেও ভুলল না ছেলেটা। চুপচাপ ফারিসার দিকে তাকিয়ে বলল, তাকিয়ে কি দেখছো? পড়ে যাচ্ছে তো, ধরো। ফারিসা চুপ করে দেখে ফুচকাটা ধরল। ধরে বলল, টক কই? লোকটা আবার দৌড়ে টক আনতে গেল। ফারিসা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার রাগ ভাঙানোর জন্য এখন এত কিছু, হ্যাঁ? সে পাশে থাকা ছোলা বুটটা খেতে লাগলো। খাওয়া প্রায় শেষ, তাশরিফ এসে হাজির। খাওয়া শেষে ফারিসা কাগজটা মুড়িয়ে এক কোনায় থাকা বক্সের মাঝে ফেলে দিল। তাশরিফ হাত তালি দিয়ে বলল, তুমি এত সুন্দর টার্গেট করে টার্গেট অনুযায়ী ফেঁকতে পারো। ফারিসা ফুচকা নিয়ে খেতে লাগলো। তাশরিফ বলে উঠল, আমাকে দিবে না? ফারিসা মুখ ভার করে চিবোতে চিবোতে বলল, কাউকে কিনে দিয়ে খেতে চাওয়ার মানে কি? কথাটা বলে ফের খেতে লাগলো। লাস্ট 1 পিস ছিল, কিন্তু সেটাও ফারিসা নিয়ে নিল। মুখের ভেতরে ঠেলে দিবে, ঠোঁট অবধি যাওয়া হাতটা টেনে নিয়ে তাশরিফ নিজের মুখে পুরে নিল ফুচকাটা। ফারিসা গোল গোল চোখে তাকিয়ে ভাবতে লাগলো ব্যাপারটা কি। কিছু না বলে সে ঝালমুড়ি হাতে নিল, খাওয়া শুরু করলো। খেতে খেতে বলল, শিক্ষক বাবার সমতুল্য, ছাত্রীদের নিয়ে এমন পার্কে এসে সময় কাটানো ব্যাপারটা ভালো দেখায় না। তাশরিফ বুঝতে পারল ফারিসা খুঁচাটা কেন দিয়েছে। এত বছর পর সেও এই মেয়ের জন্য পাগলামি করছে, যতটা পাগল এই মেয়ে ফার্স্ট ইয়ার অবধি ছিল। ইদানিং ফারিসা নিজেকে সরিয়ে নিচ্ছে তাশরিফের থেকে। ফারিসা তাশরিফের ভাবনায় ছেদ ঘটিয়ে বলল, আমার তো আবার চরিত্রের ঠিক নেই, আমার সাথে আসাটা মানায় না আপনার। সে ঘটনার পর আমি বন্ধু হতে চেয়েছিলাম, ছিলেন এতটুকুই অনেক। আর যাই হোক, আমি আপনার যোগ্য না। বাচ্চাদের সাথে পার্কে না এসে নিজের স্ট্যাটাস অনুযায়ী কারো সাথে ঘুরতে যান। আজ থেকে আপনি আমার স্যার আর আমি আপনার স্টুডেন্ট, এটার চিরন্তন সত্য হিসেবে মাথায় রাখুন। কথাগুলো শুনে বুকটা জ্বলে উঠল তাশরিফের। তার ভুলের কাছে এসব কথা কিছুই নয়। কথাগুলো বলে ফারিসা বলে চুপচাপ ব্যাগ তুলে চলে গেল। তাশরিফ ক্রোধে ফেটে যাচ্ছে। তার সাথে কথা বলার সময় মুখে হাসি থাকে না, আর এখন হাসি যেন থামছেই না। অবশ্য এক সময় তার সামনে এসেও এমন কারণ ছাড়া ফারিসা হাসত, বিধায় কত কথাই না শোনাতো তাশরিফ। পুরনো কথা মনে পড়লে মনটা বিষিয়ে যায়। ফারিসা ছেলেটার বাইকে উঠে চলে গেল। তাশরিফ গাড়ি আজ তার স্পিড অনুযায়ী চালাচ্ছে না, দ্বিগুণ স্পিডে চালিয়ে যাচ্ছে অজানা গন্তব্যে। হঠাৎ সামনে এক বৃদ্ধ মহিলা থেকে বেগ উড়ল তাশরিফ। গাড়িটি ব্যালেন্স হারিয়ে বাড়ি খেলো এক গাছের সাথে। কপল ফেটে গল গল করে রক্ত ছুটে বন্যা হয়ে গেল। মুচকি হেসে চোখ বুজে ফেলল। নাই নাই, ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে ফারিস। কিছুক্ষণ আগে কল এসেছিল তাশরিফের ফোন থেকে। তাশরিফ গুরুতর আহত হয়েছে। খবরটা পেয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। মিরাবকে ডাকতে লাগলো। মিরাব এসে ফারিসকে চুপ করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? ফারিস ফ্লোরের দিকে তাকিয়ে থেকে বলল, তাশরিফ অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে অ্যাডমিট আছে, অবস্থা ভয়াবহ। মিরাব দ্রুত বলে ফেলল, চলো আমরা যেয়ে দেখে আসি, বলে ফারিসার রুমে গিয়ে ফারিসাকে জানিয়ে দিল।
ফারিসা খবরটা পাওয়ার সাথে সাথে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ফারিস, মিরাব ও ফারিসা রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে। এখনও জ্ঞান ফিরেনি তাশরিফের। ফারিসা এক মনে তাকিয়ে দেখে যাচ্ছে। কিছুক্ষণ আগেই না দেখা হলো, কত কথা হলো, আর এখন লোকাটার কিছু হলে যে সে নিজেও শ্বাস নিতে পারবে না। 8 ঘন্টা পর তাশরিফের জ্ঞান ফিরল। চোখ পিটপিট করে তাকিয়ে দেখল ফারিসা বসে বসে ঝিমুচ্ছে। তাশরিফ মুচকি হেসে বলল, আমার অ্যাক্সিডেন্ট তোমাকে এতটা কাছে নিয়ে আসছে, আগে জানতে তো সেই কবেই হয়ে যেতাম। সে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে রইল। ফারিসা হন্তদন্ত হয়ে চোখ খুলল। তাশরিফকে চোখ বুঝে থাকতে দেখে বলল, এটা আপনি ইচ্ছে করে করছেন তাই না? আপনি তো আপনার কাছে থাকাটা পছন্দ করতেন না, তাই নিজেকে যতটা পেরেছি দূরে সরিয়ে রেখেছি। আর আমি আপনার পিছু পিছু ঘুরব না, আপনিও তাই চান না। তবে এসব কিছু কেন? ডক্টরের কথা শুনে পিছে চাইল ফারিসা। ডক্টর বলল, কে হয় ইনি আপনার? ফারিসা উত্তর দিল, স্যার হয়। ডক্টরের তাকানো দেখে বলল, আমার ভাইয়ের বন্ধু, আমার আরেক ভাইয়া। ডক্টর কিছুক্ষণ চোখ বুঝে, এই ফারিস, তোর বোন কোন জাসিফের সাথে ঘুরতে যাচ্ছে রে? ফারিস দুবাহু উঁচিয়ে বলল, জানি না তো, হবে হয়তো বন্ধু তন্ধু। তুই রেস্ট নে দোস্ত, কিছু কি খাবি? তাশরিফ রেগে বলল, তোর মাথা খাবো আমি, আমাকে নিয়ে চল ওই জাসিফের সামনে। ফারিস মুচকি হেসে বলল, তোর দেখি মাথা ফেটে গেছে, হাত পা কেটে গেছে, তুই কি করে যাবি শুনি? তাশরিফ বলল, আমি না গেলে আমার পাখি উড়াল দিয়ে চলে যাবে, যা, আমি কিছুতেই হতে দিব না। মিরাব কথার মাঝে বলল, স্যার, আপনার সাথে কি ফারিসার পুরনো কোনো শত্রুতা আছে? তাশরিফ গলাটা এবার শুকিয়ে এলো। মিরাব ফের বলল, স্যার বললেন না তো। তাশরিফ বলল, ফারিসা আমায় ভালোবাসতো, এটা জানো? মিরাব বলল, হ্যাঁ তো, ও আপনাকে খুব ভালোবাসে, কিন্তু আপনার তো গার্লফ্রেন্ড আছে, তাই হয়তো ও ব্যাপারটায় আর মাথা ঘামায়নি। তাশরিফ বলল, পুরোটা খুলে বললে যে তুমি আমায় সহ্য করতে পারবে না, তাই বলেনি হয়তো। ফারিসা আমায় আরও 6 বছর আগে থেকে ভালোবাসে, তখন আমি ভার্সিটিতে পড়তাম। ওকে দেখেছি, ও তখন 7-এ পড়ত। আমায় এক দেখাতেই ও আমার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেদিন ছিল শুক্রবার, ফারিসদের বাড়ি গিয়েছিলাম আমি। সোফায় বসে ফারিসের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখা হয় ফারিসার সাথে। ও তখন এত কিউট ছিল বলার বাইরে। 2 বিনুনি করে স্কুল ড্রেস পরে আমার দিকে হেঁটে আসছে। আমার পাশে ধপ করে বসে ব্যাগ থেকে পানি বের করে খেয়ে নিল। বোতলটা সাইডে রেখে বলল, ওয়াও, তুমি তো খুব সুন্দর। কে তুমি, পরী নাকি এঞ্জেল? উহু, ছেলেরা তো পরী বা এঞ্জেল হয় না, তবে কি তুমি জিন? কথাটা শুনে তাশরিফ ভ্যাবাচাক্কা খেয়ে গেল। এতটুকু বাচ্চা কি কি ভাবছে তাকে নিয়ে। ফারিসা সেসব পাত্তা না দিয়ে বলল, তোমায় আমার খুব ভালো লেগেছে, বন্ধু হবে? তাশরিফ বাচ্চা বাচ্চা কথা শুনে হেসে দিল। আমি ফারিসার গাল টিপে বললাম, ওকে, হব। ফারিসা 2 হাত একত্রে করে তালি দিয়ে বলল, ইয়ে, আমারও বড় ফ্রেন্ড আছে, আমারও সুন্দর ফ্রেন্ড আছে। ফারিসার মাথায় চাটা মেরে বলল, কখন আসলি কটকটি? ফারিসা রেগে বলল, বলার দরকার মনে করছি না। ফারিস তাকাতেই বলল, একটু আগে। ফারিস বলল, যা, ফ্রেশ হয়ে নে। ফারিসা বলল, না, আমার নতুন বন্ধুকে সারা বাড়ি ঘুরিয়ে দেখাবো। তাশরিফের হাত ধরে বলল, চলো বন্ধু। তাশরিফ ফারিসের দিকে তাকিয়ে বলল, যাই, একটু ঘুরে আসি, বলে ফারিসার সাথে চলল। ফারিস তা দেখে মুচকি হেসে ফোন টিপতে লাগল। ছাদে নিয়ে এসেছে তাশরিফকে। ফারিসা প্রত্যেকটা গাছ দেখাচ্ছে আর ফলের কালার বলছে। তাশরিফ শুনে যাচ্ছে শুধু। হঠাৎ একটি ফুল ছিঁড়ে তাশরিফকে দিয়ে বলল, এই সুন্দর নতুন ফুলটা আমার নতুন বন্ধুর জন্য। তাশরিফ হেসে ফুলটা নিয়ে শার্টের পকেটে রাখল। অনেকক্ষণ ফারিসার সঙ্গে থাকার পর ফারিসের মা ফারিসাকে ডেকে নিয়ে যায়। সে না ফ্রেশ হয়ে তাশরিফের সঙ্গে গল্প করেই যাচ্ছে। তাশরিফ ফারিসার কাছে গিয়ে বলল, তোর বোনটা কি কিউট রে, অনেক পাকা। ফারিস চোখ মেরে বলল, পছন্দ হয়েছে নাকি, বিয়ে ঠিক করব? তাশরিফ নাক সিটকে বলল, আর ইউ ক্রেজি, এতটুকু মেয়ে? ফারিস হেসে বলল, জাস্ট কিডিং ব্রো, বলে তারা ঘুরতে বের হলো। টাটা। ফারিসা স্কুল থেকে ফিরছে। ফারিস ও তাশরিফকে দেখে বলল, ওয়াও, আজ বাইকে যাব ভাইয়া। ফারিস বলল, তাড়াতাড়ি উঠে পড় দেখি, আমার কাজ আছে আরও। ছোট্ট ফারিসা তাশরিফের হাত ধরে পিছনে উঠে বসল, কিন্তু সে তাশরিফকে ধরে বসল না, পিছন দিকটা ধরে বসল। তাশরিফের হাত ধরেই তার শরীরে কারেন্ট লেগেছে। কারেন্টের পরিমাণ আর বাড়াতে চাচ্ছে না ছোট্ট ফারিসা। রাস্তায় আইসক্রিম দেখে ফারিসা থামাতে বলল, গিয়ে আইসক্রিম কিনেও নিয়ে আসলো। প্রথমে তো ফারিস থামাতে চাচ্ছিল না, তাশরিফের জোড়াজড়িতে বাইক থামাতে বাধ্য হলো। ফারিসার ছোট্ট মনে এসব কিছু ভালোভাবে গেঁথে গেল। বাড়ির সামনে এসে থামল ফারিসের বাইকটি। তাশরিফকে দেখে বলল, বন্ধু, আমাদের বাড়ি এসো না। তাশরিফ মুচকি হেসে বলল, না বন্ধু, আরেক দিন, আজকে তোমার ভাইয়ের অনেক কাজ। ফারিসা মুখ ভার করে বলল, অন্যদিন সিওর তো?
তাশরিফ হেসে বলল 100% শিওর। ফারিসাকে বিদায় দিয়ে চলল ফারিসের কাজে। ফেসবুক স্ক্রোল করতে করতে একদিন তাশরিফের আইডি খুঁজে পায় ফারিসা। মুচকি হেসে বলল, বন্ধু আইডি পেয়ে গেছি, বলেই টুপ করে রিকোয়েস্ট পাঠিয়ে দিল ছোট্ট ফারিসা। বন্ধু কেমন আছো মেসেজটি দিতেও ভুলল না। তাশরিফ এমন মেসেজ দেখে অবাক হলো। আইডির নাম ফারিসা খান ফিহা দেখে তাশরিফ বুঝতে পারল এমন মেসেজ কেন এসেছে। তাশরিফও মেসেজ দিল, এত রাতে ফেসবুকে কি পড়ালেখা নেই? ফারিসা রিপ্লাই দিল, আমি তো পড়ালেখা শেষ করে খেয়ে দিয়ে মাত্র ফোন নিয়ে বসলাম। তাশরিফ রিপ্লাই দিল, বাপ রে, তুমি দেখছি খুব ভালো মেয়ে, তো এখন ঘুমাও। ফারিসা বলল, আল্লাহ হাফেজ, ভালো থেকো বন্ধু। এমন প্রায় ফারিসা ও তাশরিফের কথা হয়। ফারিসা তাশরিফকে আরও বেশি পছন্দ করতে লাগলো। হঠাৎ একদিন তাশরিফ ফারিসাকে একটি মেয়ের ছবি দেখায়, দেখিয়ে বলে, আমার গার্লফ্রেন্ড। ফারিসার চোখ ভরে উঠে পানিতে, কষ্ট আড়ালে রেখে টাইপিং করল, আপুটা খুব সুন্দর। তাশরিফ অল্প কথা বলে ঘুমিয়ে গেল সেদিন, কিন্তু ঘুম হলো না ফারিসার। প্রেম ভালোবাসা কি তা না জানার আগেই সে প্রেমের জালে আটকে গেছে। সারা রাত কান্না করে কাটায়। তার পরের দিন এমন কেন হচ্ছে সকল ঘটনা তার বান্ধবী নিধিকে বলল। নিধি ফারিসার থেকে 2 বছরের বড় আর যথেষ্ট ম্যাচিওর। সব শুনে বলল, গাধা, ভালো বেসেছিস, তাও ভাইয়ের বন্ধুকে, যার নাকি গার্লফ্রেন্ড আছে, ডাফার। ফারিসাও ব্যাপারটা কিছুদিন বাদে অনুভব করতে লাগলো। সে একতরফা ভালোবেসে গেল। তাশরিফের সাথে তার প্রতিদিনই কথা হয়। হঠাৎ তাশরিফ ফারিসাকে মেসেজ দিয়ে বলল, আমার গার্লফ্রেন্ড দেখবে ফারিসা? ফারিসা না চাওয়া সত্ত্বেও বলল, হ্যাঁ। তাশরিফ বলে উঠল, আমি কাল তোমায় নিতে আসব, এখন রাখি, তোমার ভাবি কল দিয়েছে। ফারিসার বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। তাশরিফ কলটা রাখার পরে কান্না করতে করতে বলল, আল্লাহ, এমন না করলেও পারতে, আমি যে মরণ যন্ত্রণা সইতে পারছি না। পরের দিন তাশরিফ এসে ফারিসাকে বাইকে চড়িয়ে নিয়ে যায়। ফারিসা মনের সাথে যুদ্ধ করে তাশরিফের মুখে হাসি ফুটাতে যাচ্ছে। ফারিসার ধারণা সে গেলে তাশরিফ খুব খুশি হবে। হঠাৎ একটি সুন্দর লম্বা ফর্সা চামড়া, চুলগুলা স্ট্রেট, এক কথায় সুন্দরী নারী, দেখে চোখ জুড়িয়ে যায়, চোখ ধাঁধানো সৌন্দর্য। তাকে দেখে ফারিসা বলল, দেখ কি সুন্দর, কোথায় তুই আর কোথায় এই আপু, বলে মেয়েটিকে সালাম দিল ফারিসা। মেয়েটি ফারিসাকে দেখে হেসে কুটি কুটি। এই বাচ্চা মেয়ের এত সুনাম করেছে এতদিন তাশরিফ, আর তা শুনে জেবা জেলাস। এই নাকি তাশরিফের বন্ধু। পাশে ফারিসও ছিল। ফারিসা ফারিসের বাহুতে মাথায় রেখে চোখ বুজে আছে। ফারিস ফোন টিপতে। হঠাৎ জেবা বলল, একজনের সাথে কথা বলে তাকে ভুলিয়েই রেখেছ, আরেকজনের সাথে ঘেঁষাঘেঁষি করে পটাতে চাচ্ছ। যেই তাশরিফকে পটাতে পারলে না, অমনি ফারিস, এমনি তো গিরগিকরও রূপ বদলায় না। কথাগুলো বলে ফারিসের দিকে তাকিয়ে বলল, এসব মেয়েরা এমনি, প্রশ্রয় দিলেই মাথায় উঠে যায়, পারিবারিক শিক্ষার অভাব আছে। ফারিস রেগে পরপর 4টা চর বসিয়ে দেয় জেবার গালে, দিয়ে বলে, বোন হয় আমার, পারিবারিক শিক্ষা একে বলে। পাশে বড় ভাই আছে বলে সে এখনো চুপ আছে। আমার সাথে ঘেঁষাঘেঁষি করেছে, তাতে তোমার কি? বোন আমার, আমি দরকারে ওকে কাঁধে চড়িয়ে ঘুরব। বোন আমার খুব আদরের, আঙুল তুললে আঙুল গুড়িয়ে দিব, বলে ফারিসাকে নিয়ে চলে গেল ফারিস। তাশরিফ জেবাকে বলল, এতটুকু বাচ্চা, তাকে নিয়ে তোমার এত জেলাসি কেন জেবা? জেবা বলেই ফেলল, ওই বাচ্চা তোমায় ভালোবাসে তাশরিফ, ও তোমার দিকে অন্যভাবে তাকায়, যা আমি নিতে পারছিলাম না। কেঁদে কেঁদে তাশরিফকে জড়িয়ে ধরল জেবা। তাশরিফ হতবম্ব হয়ে গেল। ফারিসা তাকে ভালোবাসে? সিরিয়াসলি? আমাকেও বন্ধু বানিয়েছে? ওইটুকুনি বাচ্চাকে নিয়ে কি সব বলছো? ওই ঘটনার পর ফারিস তাশরিফের সাথে কথা বলা অফ করে দেয়। তাশরিফ অনেক কষ্টে ফারিসের রাগ ভাঙায়। সেদিনের পর 2 সপ্তাহ পর আজ ফারিস, ফারিসা, তাশরিফ ও জেবা ঘুরতে যাবে একটি পার্কে। ফারিসা তৈরি হয়ে ফারিসকে জানান দিল সে তৈরি হয়েছে। 2 ভাই বোন রওনা হলো পার্কের উদ্দেশ্যে। তাশরিফ ও জেবাকে দেখে এগিয়ে গেল ফারিস ও ফারিসা। তাশরিফ ফারিসাকে দেখে গাল টিপে বলল, পিচ্ছি বন্ধু, কেমন আছো? ফারিসা আলহামদুলিল্লাহ ভালো বলে আপনি কেমন আছেন বলল। তাশরিফ অবাক হয়ে বলল, আলহামদুলিল্লাহ। তাশরিফ আজ খেয়াল করল তার সাথে ফারিসা কথা বলছে না, তাকাচ্ছেও না। ঘোরা শেষে যে যার মতো বাড়ি যাওয়ার সময় জেবা ফারিসাকে ধরে বলল, সরি আপু, আমার সেদিন ওসব বলা উচিত হয়নি। ফারিসা ইটস ওকে বলে ফারিসের বাইকে উঠে বসল। জেবা তাশরিফের দিকে করুণভাবে তাকিয়ে বলল, ও খুব কষ্ট পেয়েছে তাশরিফ। তাশরিফ কথা না বলে বাইকটা ঘুরিয়ে সামনে এসে থামল। জেবা পিছে উঠে বসল। রাস্তায় অনেকবার খেয়াল করল ফারিসা চুপ করে ভাইকে জড়িয়ে ধরে এক মনে রাস্তা দেখে যাচ্ছে। তাশরিফকে যে আগে থেকেই এই মেয়ে চিনে তা কেউ দেখলো বুঝবে না। ফারিসা খেয়ে দিয়ে শুয়ে পড়বে এখন।
দুদিন বাদে তার ফাইনাল এক্সাম, পড়ালেখা নিয়ে মারাত্মক ব্যস্ত সে। হঠাৎ দেখে তাশরিফ কল দিয়েছে, সালাম দিল। তা শুনে তাশরিফ বলল, বন্ধুকে ইদানিং ভুলে যাচ্ছ, বয়ফ্রেন্ড হলো নাকি? ফারিসা বলল, না, পরশু এক্সাম তো, তাই একটু চিন্তিত ছিলাম। তাশরিফ বলল, আমার কেন মনে হচ্ছে অন্য কিছু? ফারিসা বলে উঠল, আরে না না ভাইয়া, অন্য কিছু কেন হতে যাবে? তাশরিফ ফারিসার এই বদলে যাওয়া কথার ধরন মোটেও ভালো লাগছে না। ফারিসা আজ নিজ থেকে বলল, ভাইয়া সামনে এক্সাম, পড়তে হবে আমায়, এখন রাখি, বলে কলটা কেটে দিল ফারিসা। 4 মাস চলে গেল। ফারিসা এখন 8ম শ্রেণীর ছাত্রী। তাশরিফের সাথে তার এখন আর তেমন যোগাযোগ নেই। তাশরিফ কল দিলে কথা বলে, না দিলে সে আর দেয় না। এসব কিছু তাশরিফকে খুব ভাবায়। মেয়েটা কেমন হঠাৎ করে বড় হয়ে গেল। সে ভেবেছে ফারিসার সঙ্গে সরাসরি কথা বলবে, তাই ফারিসাকে কল করল তাশরিফ। কল ধরায় তাশরিফ বলল, কাল ফ্রি আছো? একটু কথা ছিল। ফারিসা বলল, না, কাল আমার ফ্রেন্ডের বার্থডে। তাশরিফ ফের বললে, ওকে দেন পরশু? ফারিসা বলল, সেদিন আমাদের স্কুলে পিকনিক। তাশরিফ অবাকের পর অবাক হচ্ছে, এই মেয়ে এসবের জন্য তার সাথে সময় কাটাতে চাচ্ছে না। তাশরিফ বলল, ওকে ফাইন, ফ্রি হয়ে আমাকে ডেটটা বলবে, খুব দরকার কথা বলাটা, বুঝলে? ফারিসা হু বলে কেটে দিল তাশরিফের মুখের ওপর। তাশরিফ বিড়বিড় করে বলল, মেয়েদের কি তবে এ বয়স থেকেই মুড সুইং হওয়া শুরু হয়? মেয়েদের কি তবে এই বয়স থেকেই মুড সুইং হওয়া শুরু হয়? তাশরিফ কথাটা বলে ফারিসকে কল দিয়ে জিজ্ঞেস করল, এই ফারিস, মেয়েদের কোন বয়স থেকে মুড সুইং হয় রে? ফারিস এমন উদ্ভব কথা শুনে বলল, আমার তো মেয়েদের খামার আছে, মেয়ে পালি তো আমি যে জানব। তাশরিফ বলল, দোস্ত, এমন করে কথা বলিস কেন রে? আমি তো জানি না, তাই আর কি জিজ্ঞেস করলাম। ফারিস বলল, হ্যাঁ হ্যাঁ, তুই জানিস না, আমি জানি, আমি তো সব জানতা, শালা ফোন রাখ, বলে ফোনটা কেটে দিল। তাশরিফ ফোঁস করে একটি নিঃশ্বাস ছাড়ল। তার বন্ধু তাকে বুঝল না। উফ। হিসেব মতো ফারিসা আজ পিকনিকে গিয়েছে, তাই তাশরিফ অপেক্ষা করছে কালকের জন্য। পিচ্ছিটাকে কল করবে সে। কি মনে করে সে এখন 10টার দিকে কল দিয়ে বসল ফারিসাকে। ফারিসা ঘুম ঘুম কণ্ঠে বলে ফেলল, হ্যালো, কে বলছেন? মাঝরাতে বাচ্চাদের ডিস্টার্ব করতে নেই, বুঝলেন? আরও কি অস্পষ্টভাবে বিড়বিড় করে কলটা কেটে দিল। তাশরিফ ভেবে পাচ্ছে না কি হলো, এই মেয়ে না আজ পিকনিকে? সকাল সকাল ফারিসদের বাড়ি এসে হাজির তাশরিফ। সে আর ফারিসাকে নিয়ে তবেই যাবে, কিন্তু কপালটা যে খারাপ, ফারিসা আগেই চলে গিয়েছে। ফারিসা হেঁটে হেঁটে নিধির সঙ্গে নিধিদের বাড়ি যাচ্ছিল। তার একটি নোট নিধিদের বাড়ি সে ঠেলে আসছে, তা নেওয়ার জন্য মূলত সে থাকছে। হঠাৎ তার ছোট ছোট চোখ যায় পাশে দাঁড়িয়ে থাকা কপতিদের দিকে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, আরও, এ তো জেবা আপু, সঙ্গে ছেলেটিকে। নিধি বলল, একে চিনিস তুই? এরা প্রায় সময়ই এদিকে আসে। ছেলেটা আমার ভাইয়ের বন্ধু হয়, এরা নাকি অনেক আগে থেকেই রিলেশন করে। ফারিসার মাথায় বাজ ভেঙে পড়ল। তাশরিফ তার বন্ধু, আর সে বেঁচে থাকতে তার বন্ধুর কোনো ক্ষতি হতে ফারিসা দিবে না। নিধিকে 7-5 বুঝিয়ে সে বাড়ির দিকে ফারিসা রওনা হলো। ফারিসকে সবটা খুলে বলায় ফারিস নিধিকেও নিয়ে গেল সঙ্গে করে। আজ তাশরিফের বাবা মা বাড়িতে নেই, আর তাশরিফের বোন পড়তে গেছে। তাশরিফের বাড়ির সোফাতে ফারিস, ফারিসা ও নিধি বসে আছে। তাশরিফ ফ্রেশ হয়ে তাদের সামনে বসল। হঠাৎ আগমন হলো জেবার। ফারিসা তাশরিফকে বলল, বন্ধু, তোমার গার্লফ্রেন্ডের আরেকটা বয়ফ্রেন্ড আছে, আমরা নিজ চোখে দেখেছি তাদের। রোড 6-এ আমরা তাদের ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছি। জেবা সবে মাত্র তাশরিফকে ধরে বসেছিল কথাগুলো শুনে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, দেখেছ এই মেয়ে কেমন আমাদের মাঝে ফাটল ধরাতে কি নিকৃষ্ট খেলায় মেতে উঠেছে। নিধি এবার বলে উঠল, আমি আপনাকে প্রতিদিনই রাস্তায় দেখি সোহেল ভাইয়ার সাথে, আপনি মিথ্যা কেন বলছেন আপু? জেবা নিধিকে ধমকে বলল, এর সাথে এসেছ, এর পক্ষে কথা বলবে স্বাভাবিক। জেবা তাশরিফের দিকে তাকিয়ে বলল, আর কিছু বলার আছে? আমি তোমাকে আগেই বলেছিলাম এ মেয়ে তোমাকে ভালোবাসে, তোমাকে পেতে এ মেয়ে সব করতে পারে। সব বলতে আশা করি বুঝতে পারছো। কাল আমি তোমার সাথে ছিলাম, তবু এমন বদনামের ভাগিদার হতে হলো আমায়। তাশরিফ এবার উঠে দাঁড়ালো। ফারিসার সামনে গিয়ে ঠাস করে চর বসায় বলে উঠল, জেবার চরিত্র দেখার আগে তোমারটা দেখো। অন্যের সম্পর্ক ভাঙতে উঠে পড়ে লেগেছ। তোমার সাথে আমার কোন দিক দিয়ে যায়? না বয়সে, না স্ট্যাটাসে। কি যোগ্যতা তোমার আমাকে ভালোবাসার? এতটুকু মেয়ের এত নেগেটিভ চিন্তাধারা। তুমি প্লিজ আমার সামনে আর এসো না, আমি তোমায় সহ্য করতে পারছি না। কয়দিন সুন্দর করে কথা বলেছি, অমনি নিজের মতো সব ভাবতে বসে গেলে। শুধু ফারিসের বোন বলে কিছু বললাম না।
ফারিসা ভেজা চোখ নিয়ে এক মনে তাশরিফের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বলে উঠল, বন্ধু, তুমি সত্যিটা একবার অন্তত যাচাই করে কথাগুলা বলতে পারতে। এবার জেবা নিজের শোধ নিতে আরেক গালে চড় বসিয়ে দিল। ফারিসা শব্দ করে কান্না করে দিল। ফারিসের ধ্যান ভাঙল তখন। ফারিসার গাল দুটো লাল লাল চোখে দেখে ঠান্ডা গলায় বলল, তাশরিফ, আমার সাথে আর যোগাযোগ রাখার চেষ্টা করবি না বলে ফারিসা ও নিধিকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ কি মনে করে এসে ঠাস করে জেবার দু গালে দুটো চড় বসিয়ে দিল ফারিস। তারপর সে চলে গেল। গালে হাত দিয়ে জেবা তাশরিফের দিকে তাকিয়ে রইল। এর মাঝে পেরিয়ে গেল 6টা মাস। তাশরিফের সাথে ফারিস যোগাযোগ করেনি। তাশরিফ ফারিসাকে কল করেছে অনেক, ফারিসা ধরেনি। একদিন ফারিসের সাথে রাস্তায় দেখা হলে তাশরিফ হাত ধরে ফেলে, তার ভুলের জন্য মাফও চায়। কিন্তু ফারিস নিজের কথায় অটল, সে যোগাযোগ রাখবে না। একদিন ফারিসের বাড়ি এসে ফারিসের পা ধরে বসে আছে তাশরিফ। 10 মিনিট ধরে এমন করেই বসে আছে ফারিসা। হঠাৎ ফারিসা দুলতে দুলতে এসে টেবিলে বসল। বসে বলল, মা, আমার আজ ক্লাস টেস্ট আছে, তাড়াতাড়ি খেতে দাও। ও হঠাৎ মাফ করে দে না কথাটা শুনে এদিক ওদিক তাকিয়ে দেখে ফারিসের পা ধরে তাশরিফ বসে আছে। হাসিটা খুব কষ্টে আটকে রেখে এসে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিচে নামলো ফারিসা। ফারিসাকে দেখে ফারিস বলল, পা ধরে কখন থেকে বসে আছে, একে মাফ করলে কি তুই রাগ করবি বোন? ফারিসা বোতলে পানি ঢালতে ঢালতে বলল, তোমরা বেস্ট ফ্রেন্ড, আমার জন্য ঝামেলা করার কোনো দরকার নেই, মাফ করে দাও বলে চলতে লাগলো। তাশরিফ বলে উঠল, আর তুমি মাফ করবে না আমায়? ফারিসা থেমে গেল। কিছুক্ষণ পরে বলল, মাফ তো আমি সেদিনই করে দিয়েছি, বন্ধুদের মাফ না করলে যে শান্তি মেলে না। তাশরিফ ফারিসার কথা শুনে অবাক, এত সহজে মাফ মিলে গেল। ফারিসা বলল, বন্ধু হয়ে থাকবে তো আগের মতো? তাশরিফ হুম বলে উঠল। ফারিসা চলে গেল। আজ ফারিসার এক্সাম, সে মোটামুটি তৈরি, এখন লিখতে পারলেই হয়। ফারিস আজ গাড়ি নিয়ে বের হয়েছে, বোনের এক্সাম বলে কথা। ফারিসা এক মনে পড়েই যাচ্ছে। তাশরিফও ওর দিকে চেয়ে আছে। দিন দিন ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠছে এই মেয়ে। ফারিসদের বাড়ি থেকে আসার পর থেকেই তাশরিফের আলাদা অনুভূতি জন্ম নিয়েছে ফারিসার প্রতি। এখন ফারিসা আগের মতো না তাকালে তার খারাপ লাগে। সে এক মনে চেয়ে আছে। হঠাৎ বাইরে নিধিকে দেখে গাড়িতে উঠিয়ে নিল ফারিসা। ফারিসা নিধিকে দেখে বইটা বন্ধ করে ফেলল। গল্প জুড়ে বসল দুই বান্ধবী। ফারিসা হালকা ধমকে বলল, বেশি কথা বললে পড়া ভুলে যাবি তো। ফারিসা মুখ বাঁকিয়ে দেখালো ফারিসকে। হঠাৎ তার বন্ধু নিবিড়কে দেখে গাড়ি থামাতে বলল। নিবিড়কে গাড়িতে তুলল ফারিসা। নিবিড় কথা বলে যাচ্ছে, ফারিসা এক মনে তাকিয়ে কথাগুলো শুনছে। তাশরিফের তা দেখে টাও মুচড়ে উঠল। এ কেমন দৃশ্য সে দেখল। পাশে থাকা ছুরিটা চেপে ধরল তাশরিফ। হঠাৎ গলগল করে রক্ত বেরিয়ে গেল। ফারিসা গাড়িটা থামালো। ব্রেক করায় নিবিড়ের সাথে ফারিসার বাহুতে হালকা ধাক্কাও লাগলো। ফারিস তাশরিফকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতে লাগলো। ফারিস ফারিসাকে বলল, এই এত বিচ্ছু হচ্ছিস কেন তুই দিনে দিনে? বললাম না এক্সাম দেওয়ার আগে কথা বলতে নেই, কানে যায় না কথা। নিবিড় বলল, আসলে ভাইয়া, আমরা একটা প্ল্যান করেছি, বুঝেছ? ফারিস অকপটে বলল, কি প্ল্যান রে নিবিড়? নিবিড় বলল, আমরা এক্সাম শেষে ঘুরতে যাব, সাথে তোমাকে নিব, তুমি না গেলে আমার প্ল্যানই ডিলিট। ফারিস হেসে বলল, ডিলিট কেন রে? নিবিড় বলল, কারণ তোমায় আমার ভালো লাগে, বড় ভাই নাই তো, তুমিই আমার বড় ভাই। কথাটা শুনে ফারিসের বুকের ভেতর কেমন করে উঠল। ফারিস বুকে হাত রেখে বলল, আচ্ছা যাব, ট্যুর দিব আমরা, ওকে? ফারিসা, নিধি ও নিবিড় জোরে ওকে বলে উঠল। ফারিসা একটু ঝুঁকে বলল, তাশরিফ ভাইয়ার কি হয়েছে? হাত কি করে কাটলো ভাইয়া? ফারিস বলল, বলছে না তো। তাশরিফের এই প্রথম ভাইয়া নামটাকে বাজে নাম মনে হলো। স্কুলের সামনে গাড়িটা থামালো ফারিস। দরজা খুলে একে একে নেমে পড়ল। নিবিড় ফারিসকে আগলে আগলে নিয়ে যাচ্ছে, তা দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে তাশরিফের। হঠাৎ তাকে জেবা কল দিল। ফারিসকে গাড়িটা থামাতে বলল। তাশরিফ হ্যালো বলার আগে জেবা বলল, তুমি কোথায়? তাশরিফ ইদানিং জেবাকে সন্দেহ করছে, তাই বলল, শুয়ে আছি, কেন, বাড়ি আসবে? জেবা বলল, না, আমি তো তোমায় মিস করছি, তাই কল দিলাম। কিছুক্ষণ কথা বলে রেখে দিল ফোন। ফারিসকে বলল, রোড 6-এর দিকে যা ফাস্ট। কিছুক্ষণের মাঝে রোড 6-এ এসে পৌঁছায় ফারিসার গাড়ি। অদূরে দেখা যাচ্ছে জেবা সোহেলের সাথে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে। এ রোডে মানুষ কম যাতায়াত করে, আশেপাশে পচা নর্দমার কারণে। গাড়ি থেকে বেরিয়ে জেবাকে তাশরিফ আজ হাতে নাতে ধরল।
ফারিস এ ব্যাপারে নাক গলালো না। তাশরিফ জেবার গালে পর পর 4টে চড় বসিয়ে বলল, একটা বাচ্চা মেয়ের নামে কতটা নিন্দামন্দ, বলতে কিছু বলতাম না। তোমার এসব কথা শুনে আমি ওই বাচ্চা মেয়েটির গালে হাত বসিয়েছি। সে আজ আমার সাথে কথা বলে না, ভালো করে তাকায় না, কল দিলে কেটে দেয়, বন্ধুর বদলে এখন ভাইয়া ভাইয়া বলে। তাশরিফ যা বলতে চাচ্ছে না রাগের বশে তাও বলে ফেলছে। জেবা তাশরিফকে ধরে বলল, জান আমার কথাটা একটু শোনো। তাশরিফ বলল, কিছু শোনার নেই, আজ থেকে তোমায় আমি চিনি না, বলে ফারিসের গাড়িতে গিয়ে বসল। দিন যত যেতে লাগলো তাশরিফ ফারিসার প্রতি দুর্বল হতে লাগলো। ফারিসা যখন স্কুলে যায় রাস্তায় নিয়ম করে তাশরিফ দাঁড়িয়ে থাকে। অতটুকু মেয়ের মাঝে কি পেল তার জানা নেই। ফারিস এর থেকে কৌশল করে জেনে নিল ফারিসার কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা। সে সেই কলেজে প্রফেসর হওয়ার জন্য অ্যাপ্লাই করে সিভি জমা দিয়েছে। সে তার যোগ্যতা অনুযায়ী ইংলিশ প্রফেসর হয়েও গেল, কিন্তু কোনোভাবে ফারিসাকে জানতে দিল না সে আগে থেকেই যে ওই কলেজের প্রফেসর। ফারিসার ক্লাস 10-এর লাস্ট টেস্ট এক্সাম হচ্ছে, এরপর একদম ফাইনাল, আর মাত্র কিছুদিন, তারপর ফাইনাল এক্সাম। সে কলেজে উঠবে মনে হাজার হাজার প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। টেস্ট এক্সাম শেষ, এখন ফাইনাল, তার জন্য দিন রাত এক করে পড়ছে। ভালো রেজাল্ট করতে হবে তার। দেখতে দেখতে ফাইনাল এক্সামও শেষ, এখন ছুটি কাটাচ্ছে ফারিসা। এর মাঝে তাশরিফের সাথে দেখা হয়নি ফারিসার একটুও। সে এই ছুটি ঘুরে ঘুরে কাটাবে ভেবেছে। সে তার বাবাকে বলল, বাবা, ও বাবা, আমি চাচ্চুদের বাড়ি যাব, ও বাড়িতে আমার মতো একটা সুন্দরী মেয়ে আছে। ফারিসার বাবা বলল, ছেলে রেখে মেয়েদের পিছে ঘুরছো আজকাল? ফারিসা বলল, আব্বু। ফারিসার বাবা বলল, কাপড় গুছিয়ে নাও, কালই যাব। মিরাব শান্তশিষ্ট মেয়ে, কথা বেশি একটা বলে না। 2 মাস মিরাবদের বাড়ি থেকে মিরাবকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছে ফারিসা। এখন মিরাবকেও তার সাথে এক কলেজে পড়তে হবে। সে কি বায়না! 2 মাস ধরে ফারিসাকে দেখতে না পেয়ে তাশরিফ অস্থির প্রায়। প্রতিদিন ফারিসদের বাড়ি যায়, এই বুঝে তার প্রেয়সী কাছে এসে বলবে, তাশরিফ, এই দেখো আমি চলে এসেছি। তাশরিফ ভেবে আনমনেই হাসল। তার ভাবনাকে সত্যি করে ফারিসা হেলে দুলে বাড়ির ভেতর ঢুকছে। ফারিসকে দেখে এক দৌড়ে ফারিসকে জাপটে ধরে বলল, আই মিস ইউ ডুড। ফারিস মাথায় চাটা মেরে বলল, খুব উন্নতি হয়েছে দেখছি, ভাইকে এখন শহরবাসী বলছো। ফারিস মাকে জড়িয়ে ধরে বলল, শান্তিতে ছিলে না, টানা 2টা মাস তোমাদের শান্তি দিয়েছি। ফারিসার মা চোখ পাকিয়ে কিচেন থেকে বেরিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আই মিস ইউ আব্বু, আমি চেয়েছিলাম তোমাকে, ভাইয়াকে আর আম্মুকে নিয়ে যেতে। জানো ওদের বাড়ি কত সুন্দর, আর আমার 3-3টে ভালোবাসার মানুষ থাকলে তো আমার ও বাড়ি ঈদ হয়ে যেত। ফারিসা হঠাৎ খেয়াল করল তাশরিফ তাকিয়ে আছে। তাশরিফের দিকে তাকিয়ে বলল, আরে ভাইয়া যে কেমন আছেন, দিনকাল কেমন যায়? তাশরিফ শুকনো মুখে উত্তর দিল, এই তো আলহামদুলিল্লাহ, তোমার কেমন যাচ্ছে? ফারিসা বলল, আলহামদুলিল্লাহ। কথাটা বলে ফারিসা তার বাবাকে বলল, জানো মিরাব ও আমি যে কলেজে ভর্তি হব ওইটাই হবে, আমরা এখন বেস্ট ফ্রেন্ড। উপস, সরি, নিবিড় আজকে আমাকে নিতে। বাবা, আমরা ঘুরতে যাব একটু পরে, তোমার বুড়ো ছেলেকে রেডি থাকতে বলো। বলে ফারিসা নিজের ব্যাগটা নিয়ে রুমের দিকে ছুটল। তাশরিফ মুচকি হেসে বলল, পাগলি একটা। ফারিস তাশরিফকে বলল, 4টায় রেডি থাকবি, সাথে যদি চাস তোর গার্লফ্রেন্ডকেও নিতে পারিস। তাশরিফ আজ সাহস করে তার অনুভূতির কথা ফারিসকে জানালো। ফারিস সবটা শুনে বলল, কি বলছিস, আগে আমার বোন ছোট ছিল, এখন বড় হয়েছে, তোর প্রতি আমি ওর এই অনুভূতিও দেখিনি কখনো। আর আসল কথা, ও তোকে মানবে না, এসব জানার পরই তোকে আরও ইগনোর করবে। আজ ওরা ঘুরতে এসেছে একটা জায়গায়, চারিদিকে ফুল, মাঝে রাস্তা, সামনে লেক, বাতাসে চুল সব উড়ে যাচ্ছে ফারিসার। নিবিড় ফারিসার চুলগুলা খোপা করে দিয়ে বলল, আমার বোন আমাকে দিয়ে মাঝে মাঝে খোপা করায়। ফারিসা খিলখিল করে হাসতে লাগলো। ফারিস এসে বলল, চলো লেকের ধারে বসি। তাশরিফ ব্যাপারটা লক্ষ্য করল। ফারিসা ইচ্ছা করে ওর থেকে দূরে দূরে থাকে। মনে পড়ে যায় তাশরিফের বলা কথাগুলো। তাশরিফ ভাবল, ওসব মনে না রেখে কথা তো বলে, এতেই হবে। ফারিসার সাথে জেবাকে দেখে অবাক হলো তাশরিফ। আড়ালে থেকেই তাদের কথাগুলো শুনতে লাগলো। ফারিসা, দেখি খুব সুন্দর হয়ে গেছো, এসব দেখেই কি তাশরিফ এখন তোমাতে মজেছে? ফারিসা কিছু বুঝতেও পারছে না। জেবা ফারিসার চুল ধরে বলল, বলেছিলাম না তাশরিফের থেকে দূরে থাকবি,
এত কাছে আছিস কেন? ঘুরতে যেতে চাইলেও নিশ্চয়ই না করবি না। ফারিসা নিজেকে ছাড়িয়ে একটা চড় বসিয়ে দিল জেবার গালে। জেবা রাগে ফুঁসছে। ফারিসা বলল, আপনাদের রিলেশন আমি ভাঙতে কেন যাবে? যাকে বন্ধু ভাবতাম সময় মতো সেই বিশ্বাস করেনি আমার কথা। এখন আর পুরনো সস্তার আবেগ নেই। আপনার বয়ফ্রেন্ড আপনিই রাখেন। আর ঘুরতে যাওয়ার মতো ফারিসার অনেক মানুষ আছে। আপনার বয়ফ্রেন্ডকে লাগবে কেন? উনি অফার দিলেও তো যাব না আমি। বুড়া টুরা নিয়ে আমার কাজ নেই, বলে ফারিসা চলে আসলো। তাশরিফের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মেয়েটাকে সে এত কষ্ট দিয়ে ফেলেছে, মাফ চাইতেও তার লজ্জা লাগছে। সেদিনের মতো ঘোরাঘুরি করে যে যার মতো বাড়ি চলে গেছে। বহুদিন পর তাশরিফ ফারিসাকে কল করেছে। ফারিসা সালাম দেওয়ার পর তাশরিফ বলল, কেমন আছো ফারিসা? ফারিসা বিছানা ঝাড়তে ঝাড়তে বলল, এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তাশরিফ বলল, আমরা তো বন্ধু, তাই না? ফারিসা বলল, হ্যাঁ তো। তাশরিফ বলল, তো ভাইয়া বলাটা কি খুব দরকার? ফারিসা বলল, ভাইয়াই ঠিক আছে। তাশরিফ কথা বদলে বলল, কাল ফ্রি আছো ফারিসা? ফারিসা বলল, না নেই, ঘুমাবো, রাখছি। তাশরিফ দেওয়ালে একটা ঘুষি মেরে বলল, চাইলেই সব সুন্দর হতো, আমার জন্যই সবকিছু শেষ। তাশরিফ ভাবল নিজেকে শেষ করে দিবে। ঔষধগুলো হাতে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল তাশরিফ। কিছুক্ষণ পর চোখ বুঝে পরপর 6টা ঔষধ খেল সে। খেয়ে কিছুক্ষণের মাঝে তাশরিফ ঘুমিয়ে গেল। নক করেও আজ ফারিস তাশরিফকে পাচ্ছে না, অথচ একবার দুইবার নক করলেই এই ছেলে দরজা খুলে দেয়। সে ব্রু কুচকে কিছু ভেবে পাইপ বেয়ে বারান্দা দিয়ে তাশরিফের রুমে প্রবেশ করল। তাশরিফকে এইভাবে পড়ে থাকতে দেখে ফারিস ভয় পেয়ে গেল। পাশে ঔষধ থাকা প্যাকেটটি খালি দেখে বুঝতে আর বাকি রইল না কি অঘটন ঘটিয়েছে এই ছেলে। ফারিস অসহায় হয়ে বোনকে দেখছে। কিছুক্ষণ পরে তাশরিফকে বেড়ে দেওয়া হয়। ফারিসা কেঁদে কেঁদে একাকার। ফারিস আকে সামাল দিয়েছে। তাশরিফের জ্ঞান ফিরবে শুনে রুম ত্যাগ করল ফারিসা। তা দেখে তাশরিফের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এ কেমন ভালোবাসা! সে অজ্ঞানে থাকলে প্রেয়সী তাকে ভালোবাসে, জ্ঞানে থাকলে চিনতেও পারে না। ফারিস পাশে বসে রইল কিছুক্ষণ। তাশরিফ পিটপিট করে তাকালো। ফারিস তা দেখে বলল, সেদিন মাফ না করলে নিজেকে হয়তো শেষ করে দিবি ভেবেই আমি মাফ করে আগের মতো চলাফেরা করছি। তবে কেন এই পদক্ষেপ নেওয়া হলো শুনি? তাশরিফ বলল, আমার আর বেঁচে কি হবে শুনি? কি কারণে বাঁচব? ফারিস কিছু ভেবে বলল, জেবাকে কল করব? ওর জন্য এসব করেছিস? সব ঠিক করে নিলেই তো পারিস। সম্পর্ক ভেঙে গেছে বলে কি নিজেকে শেষ করে দিতে হবে? হঠাৎ ফারিসা এসে বলল, ভাইয়া বাড়ি যাব, আমি একাই চলে যাই। ফারিস বলল, গাড়ি নিয়ে যেও, ড্রাইভার তো আছেই, আর গিয়ে আমায় কল করে জানিয়ে দিও। ফারিসা আচ্ছা বলে চলে গেল। ফারিসা কথা আউড়িয়ে বলল, ওহ, জেবা আপুর সাথে সম্পর্ক ভেঙে যাওয়ায় আপনার এই পদক্ষেপ, আমি আবার কি না কি ভেবেছিলাম। তাশরিফ চিন্তায় পড়ে গেল। ফারিসা তো মনে করছে সে জেবার জন্যই এ পদক্ষেপ নিয়েছে। তাশরিফ উঠতে লাগলো। ফারিস তাশরিফকে ধরে বলল, কি হয়েছে? তাশরিফ ওঠার চেষ্টা করতে করতে বলল, তোর বোন আমায় ভুল বুঝছে, আমি জেবার জন্য এসব করিনি। তোর বোন আমায় ইগনোর করে। আমাদের কত সুন্দর বন্ধুত্ব ছিল, ও আমায় ইগনোর করছে। আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে এসব দেখে। আমার সাথে কবে থেকে আগের মতো হবে ও? আমি যে আর নিতে পারছি না। কেঁদে কেঁদে কথাগুলো বলল। ফারিস তাশরিফের চোখটা মুছে দিয়ে বলল, আমার বোন তো চরিত্রহীনা, তাই তোর জীবন থেকে চলে যাচ্ছে, সমস্যা কি? এবার ফারিসার পা ধরে ফেলল তাশরিফ। কিছুক্ষণ পর বলল, আমি তোর বোনকে খুব কষ্ট দিয়েছি, তার কোনো মাফ নেই, কিন্তু একটা সুযোগ চাই, শুধু একটা সুযোগ। রানীর মতো রাখবো তোর বোনকে, মুখ ফিরিও নিস ফারিস। ফারিস ভেবে বলল, এটাই আমার কোনো হাত নেই তাশরিফ, ফারিসা যা চাইবে তাই। আর তাছাড়া ও এখনো অনেক ছোট, এসব করার বয়স ওর নয়। আশা করি তোর এই ব্যাপারে খেয়াল থাকবে। দেখতে দেখতে কলেজে অ্যাডমিশন নিয়ে ফেলল মিরাব ও ফারিসা। তাশরিফ ও এখন যথেষ্ট সুস্থ। প্রথম দিন স্যার হিসেবে তাশরিফকে দেখে ফারিসার মাথা ঘুরে ওঠে। এই লোকটা কি তাকে শান্তি দিবে না? উফ! ইংরেজি ক্লাসে তাশরিফকে দেখে চমকে উঠে ফারিসা। সে ভাবতেও পারেনি তাশরিফ এমন একটি কাজ করবে। ফারিসারা যেহেতু নতুন শিক্ষার্থী, ওই হিসেবে তাশরিফ বলল, সকলে একে একে নাম বলে যাও, আজ শুধু পরিচয় হওয়া যাক। একে একে সকল বলার পর এ তো ফারিসার পাশা। ফারিসা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে বলল, ফারিসা চৌধুরী।
তাশরিফ বাঁকা হেসে বলল, আপনার কি শরীর খারাপ করছে মিস ফারিসা? ফারিসা অভয় দিয়ে বলল, না স্যার, আমি ঠিক আছি বলে ফারিসা বসে পড়ল কাঠের বেঞ্চটিতে। পরিচয় হয়ে তাশরিফ বলল, এবারের ব্যাচের ছেলে মেয়েরা দেখছি খুব চঞ্চল। ফারিসার দিকে তাকিয়ে বলল, সুন্দরও বটে। বাজখাই শব্দ বজায় রেখে ঘণ্টা পড়ে গেল। ফারিসা উঠতে উঠতে বলল, ক্ষুধা লেগেছে, চল। মীরাবও পিছে পিছে গেল। ফারিসা একটি বার্গার ও চিকেন শর্মা সাথে একটা পেপসি নিয়ে বসল। ফারিসার একটি বাজে স্বভাবের মধ্যে একটি হলো তার খাওয়া দাওয়ার সময় পানীয় কিছু সামনে থাকা চাই, তা না হলে তার মনে হয় না সে খেয়েছে। বার্গার থেকে বড় একটি বাইট নিয়ে ফারিসা আপন মনে খেতে লাগল। সামনে থাকা একটি ছেলে ওদের টেবিলের সামনে গিয়ে বলল, বসতে পারি? ফারিসা হাত দেখিয়ে বলল, শিওর। ছেলেটি বসতে বসতে নিজের ব্যাপারে বলতে লাগল। ছেলেটি মূলত গরিব ঘরের সন্তান, টিউশনি করে পড়াশোনা চালায়। সে নাকি আজ ফারিসাকে বলতে এসেছে, কিন্তু বলতে আর পারছে কই, পাষাণ পেটটা তো শব্দ করেই যাচ্ছে। চুপ করে ফারিসাকে ডেকে বলল, তোমার হাতে আমার রিং আছে, ওটা দাও তো। ফারিসা 2 হাত মেলে ছেলেটির সামনে রাখল। ছেলেটি হাতে একটি চিরুকুট ও 10টা 10 রকমের গোলাপ মেলিয়ে একটি তোড়া দিয়ে দৌড়ে পালিয়ে গেল ছেলেটা। মীরাব চিরুকুট মেলে পড়তে নিল, আমার প্রিয় ফারিসা, তোমায় আমি দেখেছিলাম প্রথম নবীন বরণের দিন, তা ছিল এক ঝলক মাত্র। ফের দেখা হলো তোমাদের ক্লাসে, গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। হঠাৎ এলোমেলো চুলে, ঘুমু ঘুমু চোখে এদিকে সেদিকে তাকানো মেয়েটাকে আনমনেই আমার মনে ঠাঁই করে নিল। এটাকে আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। আবার কিছুক্ষণ আগে তুমি যখন ওই বার্গারটাতে বাইট করে করে খাচ্ছিলে, আমি ওই খাওয়া দেখে আরও বেকাবু হয়ে যাই। এই পাগল ভাবছো আমায়? আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি। না হলে ভাবো, কারো বাইট করে খাওয়া দেখে কে প্রেমে পড়ে? আমি তোমায় যতবার দেখছি আরও গভীরভাবে প্রেমে পড়ছি। এর থেকে আমি রেহাই কি করে পাই বলো তো? জানো, আমার ভালোবাসা, প্রেম, আবেগ এসব কখনোই কোনো মেয়েকে দেখে জাগ্রত হয়নি। আমি খুব চেয়েছি তোমার থেকে দূরে থাকতে, কিন্তু পারছি কই। এই দেখো, আজ তো জানিয়েই দিলাম, আমি বেকার ছেলে। এ ছেলেকে যে তুমি মুহূর্তের মাঝেই রিফিউজ করে দিবে তা আমার জানা আছে, তবুও সাহস করে লিখলাম। না হলে মন থেকে এসব কিছু থেকে মুক্তি পেতাম না। জানি তোমাকে আমি ভালো জায়গায় রাখতে পারবো না, ভালো পড়াতে পারবো না, এমনকি খাওয়াতেও না, তবুও ভালোবাসতে পারবো, এক বুক ভালোবাসা দিতে পারবো। আমি আমার সাধ্যের বাইরেও চেষ্টা করব তোমায় ভালো রাখার। আমি এসব কথা সরাসরি বলতে পারতাম না, তাই পুরো ভালোবাসা, আবেগ, অনুভূতি মিশিয়ে লিখে জানিয়ে দিলাম। ইচ্ছে করলেই উত্তর দিও। জানি জোর করে ভালোবাসা যায় না। ইতি, চাইলে প্রেমিক না, চাইলে কেউই না। আদ্র। মীরাব চিঠিটা পড়ে কনফিউজড হয়ে বলল, দোস্ত, তুই কি অনেক সুন্দর করে খাস? ব্যাটা খাওয়া দেখেও প্রেমে পড়ে গেল, আমার প্রেমে কেন কেউ পড়ছে না? ফারিসা বলল, তোর আশিক কাউকে ওই সুযোগ দিচ্ছে কই যে তোর পিছে পিছে কেউ ঘুরবে? মীরাব চোখ বুলিয়ে ফের চিঠিটা পড়তে নিলে খপ করে ধরে ফেলে তাশরিফ। তা পড়ে চোখ পাকিয়ে থাকায় ফারিসার দিকে রেগে বলল, এসবের মানে কি ফারিসা? তুমি কি হ্যাঁ বলতে চাচ্ছ? তার জন্যই কি চিঠিটা এখনো যত্ন করে রেখেছ? আজব, যত্ন করে কই রাখলো? সে তো চিঠিটা ধরেও নি। এই লোক একটা ফালতু। ফারিসা অবাক হয়ে ভাবতে লাগলো। তাশরিফকে উত্তর দিল ফারিস, শিক্ষক বাবার সমতুল্য, তার ওপর আমার ভাইয়ের বন্ধু। উপদেশ দিন তো কি করা যায়? ছেলেটা কিন্তু সুন্দর। কি বলিস মীরাব, মানাবে না আমার সাথে? চাপ দাঁড়িয়েও আছে। মাই গড, খেয়ালই ছিল না, ভেবেছি কালই বিয়ে করে ফেলবো ভাইয়াকে বলে। তাশরিফ রেগে হাত ধরে বলল, ডেট ওভার কমপ্লেন খাইছো ছোটবেলায়? আমায় তোমার বাবার বয়সী লাগে, ডাফার একটা। আমি তোমার ভাইয়ের থেকেও 1 বছরের ছোট। ফারিস হাই তুলতে তুলতে বলল, তো আমি কি করব? তা দিয়ে কি আচার বানিয়ে খাবো? আজব মানুষ। মীরাব, ওই ছেলের আইডিটা লাগবে, এনে দিস তো বলে চলে গেল। তাশরিফ রেগে লেগেই বলল, অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে যে মেয়ে, বলে বাঁকা হাসি দিল। বাঁশি বাজাতে বাজাতে চলল তাশরিফ। তুমি যাকে তোমার আবেগ প্রকাশ করেছ সে কিন্তু বিবাহিতা, এটা জানো? মানে তার সাথে আমার বিয়েও ঠিক হয়ে আছে, কিন্তু বয়স যে তার ছোট, তাই এগোচ্ছি না। তুমি আমার না হয়ে যাওয়া সংসার ভাঙতে চাইছো ছেলে? অভিশাপের ভর নেই। দাঁড়াও, আমাদের ছবিও তোলা আছে, আমাদের দেখাই বলে পকেট থেকে ফোনটা বের করলো তাশরিফ। ছেলেটা গোল গোল করে তাকিয়ে আছে, তাকিয়ে বলল, আপনি না ফারিসার বাগদত্তা হলে জেবাকে?
তাশরিফের চোয়াল শক্ত হয়ে এলো। সে যথেষ্ট সুন্দরভাবে বলল, জেবাকে চিনি না আমি। এখন তো আমাকে চিনবেন না স্যার, নতুন ভ্রমরের খোঁজে মশগুল আছেন যে। জেবা বলতে বলতে চেয়ার টেনে বসল। জেবা হেসে বলল, তো তাশরিফ সেই মেয়ের জন্য এত দূর? আচ্ছা, তা সমস্যা নেই। পাত্তা দেয় তোমায়? দেয় তো না, তবে কেন? তাশরিফের হাত ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আর এমন হবে না প্লিজ তাশরিফ। মিরাব এসেছে আজ ফারিসাকে নিয়ে রেস্টুরেন্টে। সে মূলত শিখতে এসেছে কিভাবে ফারিসার বার্গারে বাইট করে। ফারিসা আজ মিরাবের প্রতি অসন্তুষ্ট। এমন বাচ্চামু কে করে ভাই? তারা দুটো বার্গার অর্ডার গল্প করতে লাগলো। বার্গারে বাইট দিতে যেই যাবে মিরাব ফোনের ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করে। ফারিসা সেদিকে খেয়াল না রেখেই বার্গার খেয়ে যাচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখে মিরাব ভিডিও করছে। ফারিসা তা দেখে চেঁচিয়ে উঠল। তা শুনে তাশরিফ তাদের দিকে তাকায়। তাশরিফ মনে মনে ভয় পেল ফারিসা না ভুল বুঝে। সে কথা যত দ্রুত সম্ভব শেষ করতে চাইছে, কিন্তু জেবা তার হাত ধরে ফেলল। চোখে চোখ রেখে বলল, আমাকে তুমি ভালোবাসো, আমি জানি, আর আমিও তোমাকে ভালোবাসি। প্লিজ ভুল বুঝে আর দূরে দূরে থেকো না, আমার কষ্ট হয়। তাশরিফ ফারিসাদের টেবিলের দিকে চোখ রাখতেই দেখে তারা তাশরিফের দিকেই চেয়ে আছে। ফারিসা শেষ একটা বাইট দিয়ে বিল পে করে মিরাবকে নিয়ে চলে গেল। টানা 7 দিন কলেজে যায়নি ফারিসা। আজ তার টাক পড়েছে। আজ নাকি টেস্ট নেবে স্যারেরা। ফারিসা কিছুটা বিরক্ত হয়ে ক্লাসের দিকে ঢুকছে। সামনে এসে দাঁড়িয়ে আদ্র বলল, আমার চিঠির জন্য 1 সপ্তাহ কলেজের মুখোমুখি হওনি? দেখো, আমার মনে যা আছে আমি জানিয়েছি, তোমাকে তো জোর করছি না। তাহলে? ফারিসা ক্লাসে ঢুকতে ঢুকতে বলল, তোমার জন্য না, অসুস্থ ছিলাম তাই আসিনি। আদ্রকে এড়িয়ে চলে গেল ক্লাসে। জাসিফ ফারিসাকে দেখে সাহস নিয়ে বলে ফেলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি এখানটাতে বসতে পারি? মিরাব আজ আসবে না ভেবে ওকে বলে নিজের কাজ করতে লাগলো। একে একে সকল ক্লাস করে আজ শেষ ক্লাসটা তাশরিফ নিল। যদিও আইসিটি তার সাবজেক্ট না, তবুও টিচার না থাকায় আসতে হলো। এতক্ষণে ফারিসার জাসিফের সাথে খুব সুন্দর বন্ডিং হয়ে গেছে। ক্লাসে এসেই তাদের হেসে হেসে কথা বলা তাশরিফ ক্রোধে ফেটে যাচ্ছে। সে জাসিফকে দাঁড় করিয়ে বলল, ক্লাসে টিচার থাকাকালীন তুমি কথা বলেছ, হাসাহাসি করেছ, তাই তোমাকে রুম থেকে বের করে দেওয়া হলো। জাসিফ বলল, ওকে স্যার, বলে ফারিসাকে বলল, চলো। তাশরিফ তা দেখে বলল, শুধু তুমি যাবে, কোনো ফারিসা ফারিসা না, বুঝলে? ছেলেটি মাথা কাঁধ করে চলে গেল। তাশরিফের মাথা আজ আগুনের ন্যায় গরম। আগুন যেন তার দিকে তাকালেই গায়ের ওপর পড়বে। তা দেখে ছাত্রছাত্রী সকলেই ঠান্ডা। এ কেমন ভয়ঙ্কর রাক্ষসে স্যার। ইংরেজি ক্লাসে ফারিসা এক কানে হাত রেখে দাঁড়িয়ে আছে। তার দোষ, সে একটু জাসিফের সাথে হেসে হেসে কথা বলেছে। ফারিসাকে চুপ দেখে সে ফারিসাকে হাসাতে ব্যস্ত হয়ে পড়ল। ফারিসাকে ডেকে জাসিফ বলল, এই ফারিসা, শুনছ? আমি না একটা কুকুর কিনেছি, নাম কি দিয়েছি জানো? ফারিসা আস্তে আস্তে বলল, কি নাম? জাসিফ বলল, জরিনা। নামটা সুন্দর না? ফারিসা হেসে বলল, আর কোনো নাম পাওনি, এ তো রেখে জরিনা? জাসিফ বলল, কারণ আমার এক্সের নাম ছিল জরিনা, ওকে মিস করেই জরিনা নামটা রেখেছি। ফারিসা হেসে হেসে বলল, তোমার এক্স জানলে কি বকাটাই না বকবে তোমাকে, বলে ফারিসা বেচারি হাসিটা আর থামতে পারল না। তা দেখে তাশরিফ বেচারি তেলে বেগুনে জ্বলে উঠল। রেগে রেগেই বলল, ফারিসা, এক কান ধরে দাঁড়িয়ে থাকবে, যদি একটা কথাও বলো 2 কান ধরে এক ঠ্যাং ভেঙে দাঁড়িয়ে থাকতে হবে। ফারিসা চুপচাপ এক কান ধরে দাঁড়িয়ে আছে। বিড়বিড় করে বলল, অসভ্য একটা। কিছুক্ষণ পর ঘণ্টা শুনে তাশরিফ বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, ফারিসা যেন তার সঙ্গে দেখা করে। ফারিসা ব্যাগ গুছিয়ে তাশরিফের সামনে গিয়ে দাঁড়িল। তাশরিফ বলল, আমার গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ফারিসা কথাটা এড়িয়ে বলল, গাড়িতে উঠতে পারবো না, এখানেই বলুন, মানুষ খারাপ ভাববে। তাশরিফ বলল, ভাবলে ভাবুক, তুমি গিয়ে বসো, কাজ আছে আমার। ফারিসা কথা না বাড়িয়ে চলে গেল। গাড়িতে গিয়ে তো বসল না, এসে গাড়ির আশেপাশেও নেই। তা দেখে তাশরিফ আরও রেগে গেল। সে বারবার ফারিসাকে কল দিচ্ছে, ব্যস্ত দেখাচ্ছে তাকে। ধৈর্যের বাঁধ ভেঙে ফারিসাকে ফোন দিল তাশরিফ। ফারিসা কল রিসিভ করে হ্যালো বলার আগেই তাশরিফ বলে উঠল, তোর বোন কোথায়? কতগুলো কল দিয়েছে ওকে, কার সাথে কথা বলছে ও, ব্যস্ত দেখাচ্ছে। ফারিস মুচকি হেসে বলল, ও তো সেই কখন বাড়ি চলে এসেছে, ওর নতুন ফ্রেন্ড জাসিফের সাথে কথা বলছে।
তাশরিফ ফোনটা কথা না বলেই কেটে দিল। কোনো রকম আজ রাতটা খাটের এপাশ ওপাশ করে কাটালো তাশরিফ। হঠাৎ মনে পড়ল ফারিসাকে কল দিলে কেমন হয়। ভাবাভাবি বাদ দিয়ে সে কল দিয়ে দিল ফারিসাকে। ফারিসার ঘুম ভেঙে গেল ফোনের শব্দে। কি একটা অবস্থা, ঘুমিয়েও শান্তি নেই। ফোন না দেখেই বলে ফেলল সে, এত রাতে যে একটি মেয়েকে ফোন করা অপরাধ তা কি জানেন না? বয়স কত আপনার? কমন সেন্সের অভাব নাকি? তাশরিফ ধমকে বলে উঠল, বাজে না বকে স্ক্রিনে তাকিয়ে দেখ কে কল দিয়েছে, বেয়াদব। ফারিসার ঘুম ভেঙে গেল কথা শুনি। স্ক্রিনে তাকিয়ে দেখল তাশরিফ। সে উল্টো সুরে বলল, ওহ স্যার, হঠাৎ এত রাতে? তাশরিফ বলল, এখন কি আমরা কলেজে নাকি যে স্যার স্যার করবে? ফারিসা ভেবে বলল, স্যার তো স্যারই হয়, কলেজ আর কলেজের বাইরেও সব সময়। তাশরিফ বলল, আগে যেহেতু স্যার বলতে না, এখনও অকারণে স্যার বলবে না। ফারিসা বলল, তো কি বলবো? তাশরিফ হেসে বলল, যা কিছু তোমার যা মনে চায়। ফারিসা বলল, ওকে ভাইয়া। তাশরিফ রেগে বলল, তোমার কবেকার ভাইয়া হই আমি? ফারিসা বলল, ছোট থেকেই। তাশরিফ ভাবল, এ মেয়ে ছোট থেকেই তাকে খুব পছন্দ করে। হঠাৎ এই বদলে যাওয়াটা তাশরিফ নিতে পারছে না। এ মেয়ে তাকে দেখলেই আগে আশপাশ দিয়ে ঘুরঘুর করত, তো এখন এসব কই গেল? সব ওই জাসিফের দোষ। আমার এমন ভোলা ভালা বিড়ালের মতো ফারিসাকে শেয়াল বানিয়ে ছাড়ল ওই জাসিফের বাচ্চাটা। এই ছেলের একটা সাংঘাতিক ক্লাস নিতে হবে তাশরিফের। ফারিসা আজ আচার খেতে খেতে কলেজ থেকে ফিরছে। মিরাবদের বাড়ি উল্টো দিকে, তাই তার বাড়িও একাই ফিরতে হয়। ফারিসা গান গাইছে আর হাঁটছে। হঠাৎ পেছন দিক থেকে কে যেন টেনে নিয়ে গেল তাকে। মুহূর্তের মাঝে সে অবাক বনে গেল। কিছুক্ষণ চুপচাপ থেকে বুঝল তার অবস্থানটা। তার হঠাৎ একটা মুভির কথা মনে পড়ল। ইয়াং মেয়েদের কিডন্যাপ করে সাইকো লোকটা মেরে ফেলে, রাত সাসান মুভি। গাড়ি দেখে তারও মনে হচ্ছে তাকে কেউ এভাবেই মেরে ফেলবে। গাড়ির ভেতর ইয়া আল্লাহ রক্ষা করো বলে আরও বলে উঠল, বিয়ে করা এখনো বাকি আল্লাহ, বাচ্চা কাচ্চা হবে, তাদের বড় করব, বিয়ে দিবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের বিয়ে দেখব। এখনই মারা গেলে আমার বংশবৃদ্ধি হবে কি করে আল্লাহ? বুঝার চেষ্টা করো। পেটে কারো হাত দেখে চমকে উঠল ফারিসা। এ ব্যাটার মতলব তো ভালো নয়, এখনও ছাড়ছে না। কামড় দিবে নাকি? ফারিসা ভাবল। তাশরিফ জোরে বলে উঠল, আগে নিজের স্বামীর আবদার মেটাতে শিখো। ফারিসা পরিচিত কণ্ঠ শুনে বলল, উফ, এ যাত্রায় বেঁচে গেলাম আল্লাহ, বাঁচাইছে। ফারিসার দিকে তাকিয়ে বলল, প্রথমত আমার কোনো প্রেমিক নেই, আর দ্বিতীয়ত আমি বিয়ে করিনি, সো স্বামীও নেই, তো স্বামী আসলো কি করে? আর এভাবে ধরে নিয়ে এসেছেন কেন? মানুষ দেখলে কি ভাববে? তাশরিফ বলল, যা ভাবার ভাবুক, এ চিন্তা মাথায় থাকলে কালই কথা শুনতে। ফারিসা বলল, আমার পেট থেকে কি হাত সরাতে ইচ্ছে করছে না? ছাড়ুন বলছি। স্যার হয় বাবার মতো, এ দেখছি স্বামীর মতো হতে চাইছে। ইস, পৃথিবীটা ধসে যাচ্ছে দিনকে দিন। তাশরিফ হাত সরিয়ে বলল, এসে গেছি বলে বেরিয়ে ফারিসাকে বার করল। ফারিসার জায়গাটা ভীষণ প্রিয়। ফারিসা গিয়ে চুপচাপ বসল। বসে আছে সঙ্গে তাশরিফও। লেকের দিকে তাকিয়েই বলল, আগে তো আমায় খুব ভালোবাসতে, এখন তো মনে হচ্ছে আমাকে চিনতেই পারো না। একটা অপরাধের এত বড় শাস্তি? ফারিসা কথাগুলো শুনে বলল, কিসের শাস্তি? ফারিসার হাত ধরে বলল, আগের মতো হয়ে যাও প্লিজ, আমি আর নিতে পারছি না। ফারিসা হাত ছাড়িয়ে বলল, আমি তোমায় খুব ভালোবাসি ফারিসা, আই লাভ ইউ। ফারিসা চুপ করে শুনল পুরোটা, কিছুক্ষণ চোখ বুজে রইল ওমন করেই। হঠাৎ তাকিয়ে বলল, আমার সাথে আপনার যায় না, আর বয়স নিশ্চয়ই দেখেছেন, যোগ্যতাও নেই, কোনো দিক দিয়েই যায় না আপনার সাথে। আগে অবুঝ ছিলাম তাই ওইসব বলতাম। আপনার লেভেলের মেয়ে দেখে বিয়ে করে নিবেন। কথা বলি বলে আগের মতো হতে যাবেন না। সেদিন আর আজ বিস্তর ফারাক। সেদিনের ফারিসা ছিল ভালোবাসায় অন্ধ, আর আজকের ফারিসা যাকে বাস্তবতা কঠিন করে দিয়েছে। আমার মতো চরিত্রহীনা মেয়েকে রেখে ভালো মেয়ে খুঁজে নিবেন। আর তাছাড়া আপনার গার্লফ্রেন্ড তো আছেই, যাচ্ছি বলে চলে গেল। তাশরিফ শূন্য আকাশের দিকে তাকিয়ে বলল, আর কত সহ্য করব? আমার ধৈর্য খুবই কম, তবুও 4টা বছর শুধরে যাচ্ছি। আমার কি তাকে পাওয়া হবে না? মলিন হেসে সে এলোমেলো পায়ে হাঁটতে লাগল। এসব কথাগুলো শুনে মিরাব বলল, ভাইয়া, ফারিসা কাউকে খুব ভালোবাসে, প্রথম ওয়ার্ড ফ দিয়ে।
আমি একটু ঝলক দেখেছিলাম, ও ডায়েরি লেখে, তাকে নিয়েই তার দুনিয়া। ফারিসা নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না। আপনিই সেই ফারিসার একতরফা ভালোবাসা। ফারিসা আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে, আপনি তবে ওর হিরো। তাশরিফ বলল, হিরো? হা হা, হাসালে। বলো, চোখ বুজে শুয়ে রইল সে, বড্ড ক্লান্ত। এদিকে ফারিসা বাড়ি এসে চুপচাপ শুয়ে আছে। ভালোবাসার মানুষটা তার হসপিটালে, কি করে সে শান্তিতে থাকবে? মিরাবকে বারবার কল দিচ্ছে, খবর নিচ্ছে, আবার বলছে সে যে খবর নিচ্ছে এ যেন তাশরিফ না জানে। তাশরিফ বিরক্ত হয়ে বলল, মিরাব, তুমি এই কাহিনী জানতে তবু আমাকে দিয়ে বলিয়েছ কেন? মিরাব হেসে বলল, আপনকে আটকাতে। তাশরিফ চোখ বুজে রইল। ফারিসাকে উদ্দেশ্য করে বলল, আজ যদি আমি চলে যেতাম খুশি হতি তুই? ফারিসা বিরক্ত হয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে, ঘুমা তুই। তাশরিফ বলে উঠল, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, আর কত বাঁচাতে আসবি আমায়? একদিন তো বিদায় নিয়েই নিব, সেদিন তোর বোনের হবে ঈদের দিন। ফারিসা লাইনে ছিল, মীরা ফারিসার সঙ্গে কথা বলছিল। ফারিসা কথাটা শুনতে পেয়ে বলল, সুইসাইড করতে চাইছেন আপনি? ফারিসা দৌড়ে চলে গেল। আজ একটা ঝড় না উঠিয়ে শান্ত হবে না ফারিসা।